सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय श्री राधे निताई गौर हरि। अनंत कोटि ब्रह्मांड नायक जगतपति जगदीश्वर अकारण करुणा वरुणालय भगवान श्री राधा श्यामसुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त मोथाबाड़ी एवं अत्र अंचलवासी भक्तबृंदगण मालदार এই শিবুটলায় বসে आज এই দিব্য সপ্ত দিবস ব্যাপী 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আমরা দ্বিতীয় দিনের পাঠে প্রবেশ করছি। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছেন সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। একবার সবাই প্রেম সে বলো রাধে রাধে। কালকে আমরা শ্রীমদ্ ভাগবতের দিব্য মাহাত্ম্য মহিমা বর্ণন শ্রবণ করলাম। ভাগবতের মহিমা যতই বর্ণন করা যায় ততই কিন্তু কম। এই সংসারে ভাগবতের মহিমা কেউ বর্ণন করতে পারে বা পারবে এমন সামর্থ্য কারোর মধ্যে নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভাগবতের মহিমা বর্ণন করা অত সহজ নয়। ভাগবতের যিনি একমাত্র শ্রেষ্ঠ বক্তা ভগবান শ্রী শুকদেব মুনি, তিনিও পর্যন্ত স্পষ্ট বলছেন যে ভাগবতের বর্ণন করতে আমিও সমর্থবান নই। যিনি ভাগবত লিখেছেন, ভাগবতের যিনি রচনা করেছেন সেই মহর্ষি বেদব্যাস, তিনিও স্পষ্ট বলছেন যে আমিও ভাগবতকে পূর্ণরূপে জানতে সমর্থবান নই। দেবাধিদেব মহাদেব তিনিও স্পষ্ট বলছেন अहम वेद्मि शुको वेत्ति व्यासो वेत्ति न वेत्ति वा भक्त्या भागवतं ग्राह्यं न बुद्ध्या न चटीकया। महादेव बोलছেন शिवेर वाक्य रुद्रजामल ग्रंथे कि बोलছেন अहम वेद्मि, आमिও জানি না। আমি গোবিন্দের কথার বক্তা হয়েও কিন্তু ভাগবতকে ভালো করে জানতে পারিনি। শুকো বেত্তি, শুকদেব বক্তা, ব্যাসও বেত্তি না বেত্তি বা। মহর্ষি বেদব্যাস তিনিও বক্তা, কিন্তু তিনিও ভালো করে জানেন কিনা। তাহলে ভাগবতকে কে জানে? বলে ভক্ত্যা ভাগবতম গ্রাহ্যম। ভাগবতকে একমাত্র ভক্তরা ভক্তির দ্বারাই জানতে পারে। ভাগবতকে নচ বুদ্ধ্যয়া ন टीकया, ভাগবতকে বুদ্ধি দ্বারা, ভাগবতকে শাস্ত্রের দ্বারা, ভাগবতকে জ্ঞানের দ্বারা, ভাগবতকে टीकार দ্বারা বোঝা সম্ভব নয়। কেউ যদি বলে আমি ভাগবতকে বুঝে গেছি, সেটা সম্ভব নয়। ভাগবত হলো অনন্ত সাগর।
এই সাগরের কোনো ঠাঁই নেই, একদম স্পষ্ট রূপে বর্ণনা। বিদ্যাবতম ভাগবতে পরীক্ষা। ভাগবতের মহিমা যত বর্ণন করা যায় ততই কম। ভগবান বলছেন শ্রোতব্যম মম শাস্ত্রম হি यशो धर्म जयार्थिना पापक्षयार्थम लोकेश मोक्षार्थम धर्म बुद्धिना। কেউ যদি ভাগবতের কথা শ্রবণ করে, শ্রোতব্যম মম শাস্ত্রম হি, আমার এই পরম প্রিয় শাস্ত্র যদি কেউ শ্রবণ মাত্র করে, যদি কেউ শোনে, यशो धर्म जयार्थिना, তার যশ, তার ধর্ম, তার চারদিকে বিজয় হয়। পাপক্ষয়ার্থম লোকেশ, সমস্ত জগতে তার পাপ নাশ হয়। মোক্ষার্থম ধর্ম বুদ্ধিনা, ধর্মের প্রতি তার বুদ্ধি হয়। এবং চতুর্বিধ পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মুক্তি, এই চারটি বস্তু সে সহজে লাভ করে, প্রাপ্ত করে। ভাগবতের এত মহিমা। দৃष्ट्वा भागवतम दूरात प्रक्रमेत सम्मुखम ह्यः पदे पदे अश्वमेधस्व फलम प्राप्नोत्य संशयम। দূর থেকে ভাগবত দেখে কেউ যদি ভাগবতের দিকে এগিয়ে যায়, তোমরা যে ঘর থেকে বেরিয়ে এসেছো ভাগবতের দিকে, পদে পদে অশ্বমেধস্ব, এক একটি পা ভাগবতের দিকে যখন এগিয়ে যায় তো প্রত্যেক পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। প্রেম से बोलो, जोर से बोलो, बोलिए भक्तवत्सल भगवान की। भागवतকে কেউ যদি কোনো বস্তু অর্পণ করে, वस्त्रालङ्करणै पुष्पैः धूपदीपोपहारकैः वशीकृतो ह्ययं तैश्च सस्त्रिया सत्पतिर्यथा। वस्त्रालङ्करणै धूपैः, কেউ যদি ভাগবতকে বস্ত্র অর্পণ করে, ধূপ অর্পণ করে, অলঙ্কার অর্পণ করে, দীপ অর্পণ করে, কেউ যদি ভাগবতকে পুষ্প অর্পণ করে, ফল অর্পণ করে, জল অর্পণ করে, যে নিজে নিজের সামর্থ্য মতন যা কিছুই অর্পণ করে, ভগবান তার বশীভূত হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ, জোরে বলো, বশীভূত। কিভাবে? বলে সৎ স্ত্রিয়া সৎপতির যথা, যেইভাবে কোনো স্ত্রী নিজের স্বামীকে বশে করতে চায়, স্ত্রীরা বশে করতে চায় তো সবাই ভাবে আমার স্বামী যেন আমার বশে থাকুক, আমি যা বলবো স্বামী শুনবে। তা প্রত্যেক নারী চায় যেন আমার স্বামী আমার বসে থাক, তদ্রূপ সব ভক্তরাই চায় যেন ভগবান আমার কথা শুনুক। দিনভর তো আমরা ভগবানের কাছে লিস্ট দিয়ে রাখি, তো প্রভু আমার ছেলের বিয়েটা হয়ে যাক, প্রভু আমার ছেলের ঘরে নাতি হোক, প্রভু আমার মেয়ের চাকরিটা হয়ে যাক, আমার ছেলের চাকরিটা হয়ে যাক, মেয়ের বিয়েটা হয়ে যাক, প্রভু মাধ্যমিক পরীক্ষা আছে যেন ভালো নম্বরে পাস করে যায়, হয় না? দিনভর তো আমরা শুধু ভগবানের কাছে লিস্ট দিয়ে রেখেছি, ডিমান্ড চলছে। প্রভু আমার শরীরটা যেন ভালো থাকে, আমার স্বামীর শরীরটা ভালো থাকে, আমার বউয়ের শরীরটা ভালো থাকে, আমার ছেলের শরীরটা ভালো থাকে, আমার মায়ের শরীর ভালো থাকে, আমার বাবার শরীর ভালো থাকে, আমার 14 গোষ্ঠীর শরীর ভালো থাকে। হ্যাঁ, সবসময় শুধু আমরা ভগবানের কাছে চেয়েই যাচ্ছি, চেয়েই যাচ্ছি। আর ভগবান তো একদম আনলিমিটেড পাওয়ার নিয়ে বসে রয়েছেন, তিনি দিয়েও যাচ্ছেন, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। তা আমরা দিনরাত ভগবানের কাছে মহারাজ চাইতে থাকি, আমরা চাই যেন ভগবান আমাদের কথাগুলো শুনুক। না শুনলে তখন আবার ভগবানকে গালাগালিও করে দিচ্ছে মানুষ। হ্যাঁ, আমাদের একজন দাদা ছিল, সে মাঝে মাঝে এখন ভগবান যদি তার কথা না শুনে ভগবানকে গালাগালি দেওয়া শুরু করে দিত। আর সেই কি গালি মহারাজ, মানে ভগবানেরও 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তাই সংসারের মধ্যে আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, দিন রাত চাই। তো ভগবানকে যদি বশে করতে চাও তাহলে ভাগবতকে আগে আশ্রয় নিতে হবে, ভাগবতের চরণে বসতে হবে। ভাগবতের কৃপা না হলে ভগবান কৃপা করবে না। ভাগবতের মহিমা যত বর্ণন করা যায় ততই কম। এখান থেকে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক মঙ্গলাচরণ আরম্ভ হলো। সবাই সোজা হয়ে বসবে। আমরা এখন মূল ভাগবতে প্রবেশ করছি। ভাগবতের প্রথম শ্লোক दोनों हाथ जोड़ कर सबाई श्रवण करो। ओम नमो
भगवते वासुदेवाय जन्माद्यस्य यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञस्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यत्सूरयो तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। प्रथम श्लोके एखाने भगवानेर दिव्य बंदन करा हयेछे। जन्माद्यस्य यतो अन्वयादितरतश्च अर्थेषु अभिज्ञः स्वराट्। আমরা সেই ভগবানকে বন্দন করি যার কখনো জন্মই হয়নি বা যার কখনো জন্ম হয়নি। অর্থেষু অভিজ্ঞ, সেই ভগবানকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। কেউ বলতে বলে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত সেই ভগবানকে বুঝতে পারেনি। যেই বা বোঝার চেষ্টা করেছে সে শুধু ভ্রমিত হয়ে গেছে। কেন? ভগবানকে বোঝা অত সহজ নয়। তাহলে ভগবানের যে সবাই বর্ণন করছে, বলে আজ পর্যন্ত কেউ ভগবানের ঠিক ঠিক বর্ণন করতে পেরেছে? পেরেছে কি? যে যেমন ভাবে বুঝেছে সে সেমন ভাবে ভগবানের বর্ণন করে দিয়েছে। কেউ ভগবানকে কালো বুঝেছে, কালো বর্ণন করেছে। কেউ ভগবানকে লাল বুঝেছে, লাল বর্ণন করে দিয়েছে। কেউ ভগবানকে হলুদ বুঝেছে, হলুদ বর্ণন করে দিয়েছে। কেউ ভগবানকে সিংহ বুঝেছে, কেউ বরাহ বুঝেছে, কেউ মৎস্য বুঝেছে, কেউ কুর্ম বুঝেছে, কেউ বামন বুঝেছে। কাকি রহি ভাবনা জেসি প্রভু মূরত দেখি তিন তেসি। যার যেমন ভাবনা সে সেইভাবেই ভগবানকে দেখেছে আর সেইভাবেই ভগবানের বর্ণন করে দিয়েছে। তাহলে সেই ভগবানকে যদি বুঝতে হয় কিভাবে বুঝবে? বলে সত্যম পরম ধীমহি। তাকে একমাত্র সত্যের মধ্যেই বোঝা উচিত। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে, যেখানে সত্য নেই সেখানে ভগবানও। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়। নরনারায়ণ ভগবানকে বন্দন করলেন, ভগবতী সরস্বতীকে বন্দন করলেন, महर्षि वेदव्यास के बंधन करलें। भगवानेर 24 अवतार के बंधन करा हयेछे। 24 अवतार की एतन्नानावताराणां निधानं बीजमव्ययं यस्यांशांशेन सृज्यन्ते देवतिर्यं नरादयः। भगवानेर अवतार नाना प्रकारेर। अंश अवतार, अंशांश अवतार, कला अवतार, आवेश अवतार, पूर्ण अवतार एवं परिपूर्ण अवतार। भगवानेर अवतारेर 6टी भेद बला हयेछे। कटी भेद? जोरे बोलो। 6टी भेद। 6टी भेद की? अंश अवतार, अंशांश अवतार, कला अवतार, आवेश अवतार, पूर्ण अवतार और परिपूर्ण अवतार। तो भगवानेर 24टी अवतारेर मध्य अंश, कला, आवेश, अंशांश, पूर्ण एवं परिपूर्ण अवतार सबकिछुई रयेछे। ताई 24टी अवतार की? प्रथम हलेन सनकादि। ब्रह्मार 4 पुत्र रूपे भगवान अवतार नियेछेन। सनक, सनंदन, सनातन और सनत कुमार। एगुलो हलो भगवानेर की अंशांश अवतार। बोलिए सनकादि भगवान की। तारपरे आसलो बराह अवतार, अंश अवतार। द्वितीयं तु भवायास्य रसातलगता महिम उद्धरस्यन्युपादत्त यज्ञेशः सौकरं बपु। এই হলো अंश अवतार। बोलिए बराह भगवान की। तारपरे हलो नारद अवतार, अंशांश अवतार। नरनारायण अवतार, अंश अवतार। कपिल अवतार, अंश अवतार। दत्तात्रेय अवतार, अंश अवतार। यज्ञ अवतार, ऋषभ अवतार, पृथु अवतार, मत्स्य अवतार, कूर्म अवतार, धन्वंतरी अवतार।
এগুলো সব হলো অংশ অবতার। মোহিনী অবতার, কলা অবতার, খুব মন দিয়ে শুনবে। মোহিনী অবতার হলো অংশ অবতার নয়, কিন্তু কোনটা অংশ, কোনটা অংশাংশ, কোনটা কলা, কোনটা আবেশ, এগুলো বুঝতে হবে। মোহিনী অবতার হলো কলা অবতার। তৎপশ্চাৎ নৃসিংহ অবতার, ভগবানের আবেশ অবতার। কি অবতার? আবেশ অবতার। বামন অবতার, পরশুরাম অবতার। তৎপশ্চাৎ মহর্ষি বেদব্যাসের অবতার। তারপরে হলো রাম অবতার, তারপরে বলরাম অবতার, কৃষ্ণ অবতার। এই কৃষ্ণ অবতার হলো পরিপূর্ণ অবতার। কৃষ্ণ অবতার কি? পরিপূর্ণ অবতার। এতে চাংস কলাপূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। তারপরে হলো বুদ্ধ অবতার, আর কলির অন্তে হবে কল্কি অবতার। দুটি অবতার, গৌণ অবতার রয়েছে, হংস আর হয়গ্রীব অবতার। এই প্রকার ভগবানের 24 অবতারের বর্ণন করা হয়েছে। তার মধ্যে শ্রীকৃষ্ণ অবতারই হলো কিন্তু মেন পরিপূর্ণ অবতার। এতে চাংস কলাপুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারে ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। তা ভাগবতের মধ্যে মহর্ষি বেদব্যাস ভগবানের এই দিব্য চরিত্রগুলো বর্ণন করেছেন, যার মধ্যে কৃষ্ণ চরিত্র হলো প্রধান। প্রশ্ন আসলো, তাহলে ভাগবতের রচনা কখন হয়েছে, কিভাবে হয়েছে, ভাগবত কিভাবে লিখলেন? কস্মিন যুগে প্রবৃত্তেয়ম স্থানে বাকেন হেতুনা কুতো সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাম মুনি। শ্রী সুতজি মহারাজ বর্ণন করলেন এক সময়ের কথা। মহর্ষি বেদব্যাস বেদকে সরল করে দিলেন, সহজ সরল। কিভাবে? 4টি ভাগ করলেন বেদের। 4 ভাগ কি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। 4টি বেদকে ভাগ করলেন। তারপরে 17টি পুরাণ লিখলেন। 17টি পুরাণের পরে বিশাল বড় ইতিহাস লিখলেন, যার নাম হলো মহাভারত। এত কিছু লিখেও কিন্তু মহর্ষি বেদব্যাসের মনে শান্তি হলো না। খুব চিন্তিত হয়ে বসে আছেন, মনে হচ্ছে এখনো বোধহয় অনেক কিছু বাকি আছে। আর কি লিখব, আর কি বাকি আছে, কিছু খুঁজে পাচ্ছেন না। নিজের আশ্রমে বসে বসে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মহর্ষি বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীणां সত্রবর্ধনঃ। ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে। ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম। সেই আশ্রমের নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলো। হ্যাঁ, সম্যপ্রাস। সম্যপ্রাস মানে কি? প্রাস মানে ইন্দ্রিয়, সম্য মানে দমন। যেখানে ইন্দ্রিয়কে দমন করে রাখা হয়েছে তার নাম হলো সম্যপ্রাস। চবনপ্রাস নয় কিন্তু, প্রেম সে বলো। সেখানে হঠাৎ করে দেবর্ষি নারদের আগমন হলো। দেবর্ষি প্রাহ বিপ্রষি বীণা পাণি স্ময়ন্দেব। দেবর্ষি এসে উপস্থিত হয়েছেন, নারদকে সুন্দর আসন দিয়ে বসিয়েছেন, পুজো অর্চন করলেন। আসুন আসুন দেবর্ষি, আজ আপনি খুব কৃপা করলেন। এক ভক্তের সঙ্গে যখন আরেক ভক্তের দেখা হয় তখন তাদের আনন্দের সীমা আরো বেড়ে যায়। দুইজন সাধারণ মানুষের দেখা আর দুই ভক্তের দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দুই ভক্ত যখন দেখা হয়, দুই ভক্ত দেখা হলে তখন সেখানে ভগবানের কথা হয়, গোবিন্দের কথা হয়। 4 মিলে 64 খেলে 20 रहे कर जोड़ और हरिजन से हरिजन मिले तो बिहसे साथ करो। দিব্য মহারাজ আনন্দ হচ্ছে, মনের মধ্যে খুব আনন্দ। দেবর্ষি এসেছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম अथापि शोचस्यात्मानम् अकृतार्थ एव प्रभो। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো, আমি এত শাস্ত্র এত গ্রন্থ লিখেছি, কিন্তু তবু আমার মনে শান্তি হচ্ছে না। এখনো মনে হয় কিছু বাকি আছে। কি কি লিখেছো সব লিস্ট বলে দিলেন।
নারদ হাসতে লেগেছেন। যথা ধর্মাদয়শ্চার্থা মুনিবর্যানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিত। তুমি এত কিছু লিখলে, কিন্তু তার মধ্যে তুমি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণন করলে না। মনে রাখবে, নবৈ জনো জাতু কথঞ্চনা ব্রজে মুকুন্দ সেব্যন নবদঙ্গ সংস্কৃতিম স্মরণ মুকুন্দাং নৃপগৃহণম পুনর বেহাতুমিচ্ছেন্ন রসগ্রহ যতঃ। কৃষ্ণ কথাই হলো রসকথা। রাম কথার মধ্যে কোনো রসতত্ত্ব নেই। খুব মন দিয়ে শুনবে, রাম কথায় রসতত্ত্ব আছে? হ্যাঁ, বামন কথায় রসতত্ত্ব আছে? শিবের কথায় রসতত্ত্ব নেই, দুর্গার কথায় রসতত্ত্ব নেই, নৃসিংহ কথায় রসতত্ত্ব নেই, স্কন্দ কথায় রসতত্ত্ব নেই। এই সংসারে একমাত্র যদি রসতত্ত্ব রয়েছে, তাহলে সেই রসতত্ত্ব একমাত্র শুধু গোবিন্দের কথার মধ্যেই রয়েছে। আর রস ছাড়া গোল্লা কোনো কাজে লাগে না। রসগোল্লার মধ্যে যদি রস না হয়, তাহলে খালি গোল্লা খেতে ভালো লাগবে? লাগবে কি? সুন্দর করে তোমাকে একদম মহারাজ গোল্লা ভেজে দিয়ে দিল, খাও, খেতে ভালো লাগবে? বোঁদে ভেজে দিয়ে দিল, বোঁদে খাও, ভালো লাগবে? যদি রসের মধ্যে না ডোবায়, খেতে ইচ্ছা করবে? তা যতক্ষণ পর্যন্ত জীবনে রস আসবে না, ততক্ষণ পর্যন্ত মনে তৃপ্তি হবে না। তা জীবনে রস কি করে আসবে? এই রস একমাত্র কৃষ্ণ কথা, গোবিন্দের কথাতেই সম্ভব। দ্বিতীয় আর কোনো উপায় নেই। কৃষ্ণ হলেন স্বয়ং রস, রসো বৈসহ। আর যেখানে স্বয়ং রস আছে, সেখানেই রসের আনন্দ আছে, সেখানে স্বাদ আছে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং রস। তার জন্য এই জগতের সকল জীবকে আকর্ষণ করার যদি সামর্থ্য কার মধ্যে রয়েছে, সেটা হলো শ্রীকৃষ্ণের মধ্যে। সবার মনকে যিনি আকর্ষণ করতে পারে, তিনি হলেন শ্রীকৃষ্ণ। কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি জীবের মনকে আকর্ষণ করে, যিনি জীবের মনকে স্থির করেন, জীবের মনকে শান্ত করে, জীবের মনকে নিজের চরণে একদম টেনে নিয়ে চলে আসে, তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চরণাম্বোজম স্মর দুঃখম গমিষ্যতি। তার জন্য গোবিন্দের চরণের আশ্রয় নিতে হয়। হে মহর্ষি, তোমাকে কৃষ্ণ চরিত্র বর্ণন করতে হবে। কিন্তু প্রভু, কৃষ্ণ চরিত্র বর্ণন করব কি করে? গোবিন্দের কৃপা না হলে তার চরিত্র বর্ণন করা যায়? দেবর্ষি নারদ বললেন, তার জন্য তো তোমাকে কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবদের কৃপাতেই এটা সম্ভব। বৈষ্ণব কৃপা না হলে সম্ভব নয়, গুরু কৃপা না হলে সম্ভব নয়। তাহলে আপনার থেকে বড় বৈষ্ণব, আপনার থেকে বড় গুরু কোথায় পাব? আপনি আমাকে কৃপা করুন হে দেবর্ষি, আর কোথায় খুঁজতে যাব? নারদ তখন কৃপা করলেন, মহর্ষি বেদব্যাসকে 4টি শ্লোকে উপদেশ করলেন। আর এই যে 4টি শ্লোকে উপদেশ করেছেন, তাকেই চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। আর সেই চতুশ্লোকী ভাগবতকেই কিন্তু 18,000 শ্লোকে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বিস্তার করলেন। তার জন্যই তার নাম হলো ব্যাস। আর সেই গ্রন্থের নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তা জীবনে যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা হবে না। সাধু কৃপা, গুরু কৃপা নিতান্ত প্রয়োজন রয়েছে। এক রাজা ছিল, তার রানী খুব ভক্তিমতী ছিল। রানী খুব ভক্তিমতী ছিল। সেই রানীর কাছে একটা তোতা ছিল, একটা টিয়া পাখি, কথা বলতো। টিয়া পাখিটা কথা বলতো। রানী রোজ সৎসঙ্গ শুনতে যেত। যেখানে পাঠ হতো সেখানে রানী দৌড়ে চলে যেত পাঠ শুনতে, সৎসঙ্গ শুনতে। তা রাজা একবার রানীকে বলছে, দেখো তুমি তো রানী, তুমি বারবার জায়গায় জায়গায় দৌড়ে চলে যাও, সাধারণ মানুষের মধ্যে গিয়ে তুমি বসে যাও, এটা ভালো লাগে না। রানী বললেন, কি করব মহারাজ, কৃষ্ণ কথা হরি কথা না শুনে
এখানেই তার জন্য সুন্দর আসন বিছিয়ে দেওয়া হবে, ভালো করে গদি লাগিয়ে দেওয়া হবে, তিনি পাঠ করবেন, আপনি শুনবেন, তাহলে আর আপনাকে বাইরে যেতে হবে না। রানী বললেন তাই হোক। রানী বললেন তাই হোক। একজন খুব ভালো পণ্ডিতজি মহারাজকে ঠিক করা হলো। পণ্ডিতজিও মেনে গেলেন, তিনি নিত্য প্রতি আসেন রাজমহলে এসে। মহারাজ খুব সুন্দর তার জন্য গদি টদি লাগানো হয়েছে, তিনি পাঠ শোনায়, রানী বসে পাঠ শুনে খুব আনন্দিত হয়। রানীর টিয়া পাখিটা बोलो বৃন্দাবন বিহারী লাল কি জয়। টিয়া পাখিটা শোনে, সেও জয় বলে। একদিন পাঠ হলো, দুদিন পাঠ হলো, 3 দিন পাঠ হলো, এবার নিত্য নিয়ম চলছে। আবার মহারাজ যখনই বলে পাঠের মধ্যে একদিন সেই পণ্ডিতজি মহারাজ যখন পাঠ শেষ হয়েছে, বলতে বলতে মহারাজ হঠাৎ করে বলল সত্যনারায়ণ ভগবান কি, সত্য স্বরূপ ভগবান কি। সেই টিয়া পাখিটা তখন হাসছে, বলে সত্যের কথা বলছো, এগুলো সব মিথ্যা। কেন? তুমি পাঠের মধ্যে বলছো যে হরিকথা শুনলে জীব বন্ধন থেকে মুক্ত হয়, কিন্তু আমি তো দেখছি না যে কাউকে বন্ধন থেকে মুক্ত হতে। পণ্ডিতজি মহারাজ পাঠের মধ্যে বলছেন কৃষ্ণ কথা শুনলে বন্ধন থেকে মুক্ত হয়। টিয়া পাখিটা বলছে বন্ধন থেকে মুক্ত হয়, আমি তো দেখছি না কাউকে বন্ধন থেকে মুক্ত হতে। কৃষ্ণ কথা সে বন্ধন ছুটে। पंडित जी बोलছেন कृष्ण कथा से बंधन छूटे। टिया पाखीटा बोलছে जो बोले सो सब सब झूठे, जे बोले सब मिथ्याबादी। पंडित जी महाराज শুনলেন, শুনে হেসে দিয়েছে টিয়া পাখি। অনেক সময় হতে পারে টিয়া পাখিগুলো অনেক কিছু কথা বলে। তো পরের দিন আবার মহারাজ পাঠ হয়েছে, পাঠের পরে पंडित जी আবার বলছেন कृष्ण कथा से बंधन छूटे। কৃষ্ণ কথা শুনলেই সমস্ত বন্ধন থেকে জীব মুক্ত হয়। টিয়া পাখিটা বলছে जो बोले सबके सब झूठे। দ্বিতীয় দিনই একই কথা। আবার পরের দিন पंडित महाराज আবার বললেন কৃষ্ণ কথা से बंधन छूटे। টিয়া পাখিটা সঙ্গে সঙ্গে বলে जो बोले सबके सब झूठे, যে বলে সব মিথ্যাবাদী। पंडित जी আর থাকতে পারলেন না, টিয়া পাখিটার কাছে গেছেন। কিরে তুই রোজ রোজ বলিস जो बोले सबके सब झूठे, বলে আর কি? টিয়া পাখিটা বলছে তাহলে আর কি বলবো? এই কৃষ্ণ কথা শুনে তুমি বলছো বন্ধন মুক্ত হয়? এই কৃষ্ণ কথা শুনে কেউ বন্ধন মুক্ত হয় না। কেন? আমিও কৃষ্ণ কৃষ্ণ বলতাম, হরি কথা বলতাম। তা আমি কৃষ্ণ কথা বলতে বলতে রানীর মহলে একদিন এসেছি। এই মহলের মধ্যে এসে রানীর কাছে কৃষ্ণ কৃষ্ণ বলতে লেগেছি। রানী আমাকে আদর করে খেতে দিলেন। আমাকে আবার বললেন আবার বলো। আমি কৃষ্ণ কৃষ্ণ বললাম। কৃষ্ণ কৃষ্ণ বলাতে রানী আমাকে ধরে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। তা কৃষ্ণ নাম নিয়ে তো আমি বন্ধনে ঢুকে গেলাম। তুমি বলছো কৃষ্ণ নাম নিয়ে জীব বন্ধন থেকে মুক্ত হয়, তা আমার ঘটনাটা তো তুমি শুনবে। আমি কৃষ্ণ নাম নিয়েই তো বন্ধনে ঢুকে গেলাম। আমি উড়ন্ত ছিলাম, ভালো স্বতন্ত্র ছিলাম, আনন্দে ছিলাম। এই কৃষ্ণ কৃষ্ণ বলার চক্করে রানী আমাকে খাঁচায় ঢুকিয়ে দিল, আমি বন্ধনে চলে আসলাম। তাহলে কৃষ্ণ কথা শুনে যদি বন্ধন মুক্ত হয় জীব, আমি কেন বন্ধনে ঢুকলাম? তোমার কাছে কোনো উত্তর আছে? কোনো উত্তর থাকলে বলো। সে বলল আমার কাছে তো কোনো উত্তর নেই। বলে যেদিন উত্তর পাবে সেদিন বলবে যে কৃষ্ণ কথা সে বন্ধন ছুটে। কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ কথায় বন্ধন মুক্তি হয়, আমার তো বন্ধন উল্টো হয়ে গেছে। বলছে ঠিক আছে, তোমার আমি নিশ্চয়ই উত্তর খুঁজবো। বলে যেদিন উত্তর পাবে সেদিন বলবে। একদিন সেই পণ্ডিতজি মহারাজের গুরুদেব এসেছেন ঘরের মধ্যে। তিনি গুরুদেবকে এই কথা বললেন, বাবা এমন এমন একটি টিয়া পাখি আমি যখন রানী সাহেবার কাছে পাঠ করতে যাই সেখানে খাঁচার মধ্যে এই কথা বলতে থাকে।
কি করা যায়? গুরুদেব হাসতে লাগলেন। গুরুদেব বললেন, ঠিক আছে আমি যাব মহলে, আমি যাব, আর আমি গিয়ে সেখানে কালকে পাঠ করব। তুমি যখন আজকে যাবে সেখানে রানী সাহেবাকে বলে দেবে কালকে আমার গুরুদেব আসবে, আর টিয়া পাখিটাকেও বলে দেবে, বলে আমার গুরুদেব বলেছে যখন পাঠ শেষ হবে গুরুদেব এসে পাঠ করবেন, পাঠের শেষে তুমি সেখানে চুপচাপ একটু মরে যাওয়ার নাটক করবে, একদম সেখানে পড়ে থাকবে, বাস, আর কিছু করতে হবে না। পণ্ডিতজি মহারাজ গেছেন, রানী সাহেবাকে পাঠ শুনিয়েছেন, শুনিয়ে বললেন কালকে আমার শ্রী গুরুদেব আসবেন, তিনি পাঠ করবেন। খুব খুশি রানী সাহেবা, শ্রী গুরুদেব আসবেন। টিয়া পাখিকে বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি নিজের গুরুদেবের কাছে চেয়েছিলাম, তার জন্যই তিনি অনুগ্রহ করে বলেছেন কালকে পাঠ শোনাতে আসবেন, কিন্তু তোমার জন্য একটি কথা বলেছে। বলে কি? বলে চুপচাপ তোমাকে কানে কানে বলছি, গুরুদেব যখন পাঠ করবেন পাঠের শেষে তুমি মরে যাওয়ার নাটক করবে, শুধু গুরুদেব এতটুকু বলেছে। টিয়া পাখি হাসতে লেগেছে, বলে ঠিক আছে তোমার গুরুদেবকেও দেখি। পরের দিন গুরুদেব এসেছেন, গুরুদেব এসে পাঠ করছেন, খুব সুন্দর পাঠ হলো, রানী সাহেবাও খুব প্রসন্ন হলেন। পাঠের পরে মহারাজ জোরে জয়কার ধ্বনি দিলেন, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। যখনই বলেছে টিয়া পাখিটা একদম ধস করে খাঁচার মধ্যে পড়ে গেছে। টিয়া পাখিটা হঠাৎ করে একদম ফটফট ফটফট করতে করতে পড়ে গেল। কি হয়েছে? রানী সাহেবা দৌড়ে এসেছে, কি হলো কি হলো? ওরে মিঠু, ওরে মিঠু, ওরে মিঠু, কি হলো কি হলো? মিঠু আর কিছু বলে না, ওই যে গুরুদেব শিখিয়ে পাঠিয়ে দিয়েছে একদম মরার অ্যাক্টিং করবে। ভয় পেয়ে গেছে রানীমা, তাড়াতাড়ি করে এবার রানীমা দাসীদেরকে বললো বের কর বের কর, দেখ কি হলো কি হলো। যখনই মহারাজ খাঁচা থেকে বের করেছে, খাঁচা থেকে যখনই মহারাজ বের করে হাতের মধ্যে নিয়েছে, নিতে সঙ্গে সঙ্গে টিয়া পাখি এক দৌড় মেরেছে, সোজা উড়ে গিয়ে মহলের উপরে। গুরুদেব বললেন কৃষ্ণ কথা সে বন্ধন ছুটে। টিয়া পাখিটা বলছে সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে। শুধু কৃষ্ণ কথায় বন্ধন মুক্ত হয় না, যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত জীব বন্ধন মুক্ত হবে না। বন্ধন থেকে একমাত্র সদ্গুরুই তোমাকে মুক্ত করতে পারে। আজকে গুরুদেব কৃপা করেছেন, গুরুদেবের কৃপায় সেই মিঠু বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। তো সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে। আমাদেরকেও কোনো গুরুর কাছে, কোনো সদ্গুরুর কাছে যেন প্রভু নিয়ে যায়। কোনো সদ্গুরুর সঙ্গে আমাদের তার যদি জুড়ে যায় তবেই গিয়ে আমাদের জীবনের মঙ্গল হয়। তার জন্য সদ্গুরুকে খোঁজো, সদ্গুরুর চরণে আশ্রয় নাও। দেবর্ষি নারদ এটাই মহর্ষি বেদব্যাসকে বুঝিয়েছেন, তার প্রভু সে জোড়ে ऐसा कोई संत मिले। দেবর্ষি নারদ উপদেশ করলেন, মহর্ষি বেদব্যাস সেই উপদেশ প্রাপ্ত করে দিব্য গ্রন্থ রচনা করেছেন। সসংহিতাম ভাগবতীম কৃত্বানুকৃত্য চাত্মজম শুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনি। সেই দিব্য ভাগবত শাস্ত্র মহর্ষি বেদব্যাস নিজের শিষ্যকে, নিজের পুত্রকে পড়ালেন। বেদব্যাসের পুত্র, বেদব্যাসের শিষ্যকে স্বয়ং শ্রী শুকদেব ভগবান। বলিয়ে শুকদেব ভগবান কি। এই শুকদেব মুনি এই দিব্য ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। প্রশ্ন আসলো, রাজা পরীক্ষিত কে ছিলেন? তাকে এই ভাগবত শোনাবার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ খুব সুন্দর বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবেন। এক সময়ের কথা, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, মহাভারতের যুদ্ধের শেষে ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে। ভাঙা জাং নিয়ে দুর্যোধন পড়ে আছে। ইয়দা মৃধে কৌর কৌরবদের সমস্ত বিনাশ হয়ে গেছে, শুধু একমাত্র দুর্যোধন ভাঙা জাং নিয়ে পড়ে আছে।
এইদিকে পাণ্ডবরা বিজয় উৎসব করছে, বিজয়ের আনন্দ করছে। সেই অবস্থায় দুর্যোধনের কাছে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এসে উপস্থিত হয়েছে। মহারাজ আপনার জয় হোক, জয় হোক। শুনেই তো দুর্যোধন একদম রুষ্ট হয়ে গেল। আচ্ছা, নিজের জয় শুনতে কাকে ভালো না লাগে? নিজের প্রশংসা শুনতে তো সবাইকেই ভালো লাগে, তাই তো? কেউ আছে যাকে নিজের প্রশংসা ভালো লাগে না? হ্যাঁ, কেউ যদি আপনার নিন্দা করে ভালো লাগবে? লাগবে না। প্রশংসা করলেই তো ভালো লাগবে। আরে দাদাটা খুব ভালো, দিদিটা খুব ভালো, শুনতে খুব ভালো লাগে। আর কেউ যদি বলে আরে অমুক খুব বাজে লোক, শুনেই তখন মন খারাপ হয়ে যাবে, তাই তো? প্রশংসা সবাইকে ভালো লাগে। মনে রাখবে, জীবনে কোনো সময় কারোর কাছে প্রশংসার আশা করবে না। প্রশংসার আশাও কিন্তু অনেক খারাপ। মহাপ্রভু বলেছেন গৌরবম ঘৌর রৌরবম, এই যে গৌরব প্রশংসা, এটা বহুত খারাপ। দুর্যোধন তো শুনে রুষ্ট হয়ে গেছে, আরে আমি মৃত্যুর পথে, মরার পাল্লায়, আর তুই এখানে আমার প্রশংসা করছিস? অশ্বত্থামা বলল তার জন্য তো তুমি নিজেই দোষী। এত বড় যুদ্ধের মধ্যে তুমি বুড়োদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছো, বুড়োদেরকে দিয়ে কি আর যুদ্ধ জেতা যায়? তাহলে বলে যদি তুমি একবার আমাকে দায়িত্ব দিতে, আমি পঞ্চ পাণ্ডবের মাথা এনে তোমাকে দিয়ে দিতাম। তাই নাকি? তা আগে বলিসনি? বলে আপনি আগে আদেশ দেননি, আমি এখন আদেশ দিচ্ছি, তুই পারবি? অশ্বত্থামা বলল যদি তুমি বলছো তাহলে নিশ্চয়ই আমি করব। পঞ্চ পাণ্ডবের মাথা এনে তোমাকে আমি দিতে পারি। যদি তুমি এই কাজ করে দাও অশ্বত্থামা, তাহলে আমি নিজের অর্ধেক রাজ্য তোমায় দিয়ে দেবো। অশ্বত্থামা বেরিয়ে গেছে পঞ্চ পাণ্ডবের মাথা আনার জন্য। এদিকে ভগবানের চিন্তা বেড়ে গেছে। দেখুন, অশ্বত্থামা যাচ্ছে পাণ্ডবদেরকে মারতে, আর চিন্তা কার বেড়ে গেছে? যেটা বলো কার? ভগবানের। তো ভগবানের চিন্তা কেন বেড়ে গেছে? কেন কি পাণ্ডবরা নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে রেখেছে। আর জীব যখন নিজের সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করে দেয়, তখন জীব নিশ্চিন্ত হয়ে যায় আর জগদীশ্বরের চিন্তা বেড়ে যায়। আপনি যখন গাড়িতে যান, তখন আপনার বেশি চিন্তা হয় না ড্রাইভারের বেশি চিন্তা হয়? জোরে বলো। ড্রাইভারের। কেন? সে জানে যে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। আপনি ঘুমাতে পারবেন, আপনি হাত পা ছড়াতে পারবেন, কিন্তু ড্রাইভার পারবে না। বিচার করে দেখুন, আপনি গাড়িতে বসে যাচ্ছেন, আর ড্রাইভার যদি হঠাৎ করে এরকম শুরু করে দেয়, ও তাহলে কি অবস্থা হবে? হার্ট অ্যাটাকেই মানুষ মরে যাবে। প্রেম সে বলো। আপনি করতে পারছেন, কিন্তু ড্রাইভার করতে পারবে না। কেন কি? সে জানে যে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। আমি যদি একটু এদিক ওদিক হই, তাহলে সঙ্গে সঙ্গে গোবিন্দায় নমো নমঃ। তো জীবনের সারথি যখন তুমি ভগবানকে করে দেবে, তখন নিজে নিশ্চিন্ত হয়ে যাবে, আর ভগবান চিন্তায় পড়ে যাবে। ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গার ধারে ঘুরতে যাব। একবারও কোনো পাণ্ডব এটা জিজ্ঞাসা করেনি যে কেন যাব। ভগবান বলেছেন যাব মানে যেতে হবে। এটা হলো বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস। যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস হবে, তখন তোমার কোনো মুহূর্তেও অমঙ্গল হতে পারে না। জীবের অমঙ্গল কখন হয়? যখন ভগবানের প্রতি বিশ্বাস থাকে না। আর যখন গোবিন্দের প্রতি বিশ্বাস হয়, তখন কোনো মুহূর্তেও অমঙ্গল হয় না। তার জন্য গোবিন্দের প্রতি বিশ্বাস রাখো। ভগবান নিয়ে চললেন পাণ্ডবদেরকে। সেই রাত্রিতে অশ্বত্থামা এসে পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের গলা কেটে নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। মহারাজ আপনার জয় হোক, এই দেখুন পঞ্চপাণ্ডবের মস্তক নিয়ে এসেছে। আসলে পাণ্ডবদের 5টি পুত্র, দ্রৌপদীর 5 সন্তান, তারা পাণ্ডবদের জায়গায় ঘুমিয়েছিল, তাদেরকে পাণ্ডব মনে করে মস্তক নিয়ে চলে গেছে। দুর্যোধন তো দেখে খুব খুশি হয়েছে, খুব প্রসন্ন হয়েছে। কই দেখি দেখি সব থেকে মোটা মাথাটা একটু আমার হাতে দাও তো। মোটা মাথা মানে কার? ভীম। ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা রয়েছে, তো সেই মাথাটা নিয়ে জোরে চাপা দিতেই একদম মাথাটা চুরমার হয়ে গেল। ঝরঝর করে কাঁদতে লেগেছে, তুই কার মস্তক নিয়ে এসেছিস? যেই ভীমের মাথা 80 মণ গদা দিয়ে প্রহার করেও তার কিছু করা গেল না, জোরে চাপ দিতে শেষ হয়ে যাবে। যখনই সেই মুখগুলো দেখেছে, এই মাথাগুলো তো পাণ্ডব পুত্রদের মাথা,
দুঃখে সেখানেই প্রাণ বেরিয়ে গেল দুর্যোধনের। তুই আমাদের বংশই শেষ করে দিলি। এইদিকে ভগবান সকাল হতেই যখনই পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে ফিরেছেন, ফিরে দেখছেন শিবিরের মধ্যে ঘোর ক্রন্দন হচ্ছে। সব স্ত্রীগণ নারীগণ জোরে জোরে বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। মাতা শিশুনাম নিধনম সতানাম নিশম্য ঘোরম পরিতপ্যমান তদা রুদদবাষ্পকলাকুলাক্ষ তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমালি। মাতা শিশুনাম নিধনম সতানাম। বাচ্চাদের মৃত্যুর খবর শুনে মা দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে, নারীগণ জোরে জোরে কাঁদছে। সেই ছেলেদের মৃত শরীর পড়ে রয়েছে, মস্তক নেই। দৃশ্য দেখে অর্জুন একদম বিচলিত হয়ে গেলেন। তৎক্ষণাৎ গাণ্ডীব ধনুষ হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই দুষ্ট, সেই আমাদের কুলঘাতীকে, সেই দুরাচারীকে আমি এখানে বন্দি বানিয়ে না নিয়ে আসি, নিজের মুখও দেখাবো না। ভগবানকে বললেন, হে মধুসূদন, হে কেশব, তুমি এতদিন পর্যন্ত আমার রথ ধরেছিলে, আজ একটু আরো। ভগবান সঙ্গে সঙ্গে রথে উঠে বসলেন, অর্জুনকে নিয়ে ধাওয়া দিয়েছেন। অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধে অশ্বত্থামাকে বন্দি বানিয়ে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। দেবী বলো, একে কি সাজা দেওয়া হোক? ভগবতী দ্রৌপদী বললেন, মুচ্যতা মুচ্যতা। যার জন্ম হয়েছে আত্মা বৈ জায়তে পুত্র, তার জন্য তাকে আত্মজ বলা হয়। কি বলা হয়? জোরে বলো, আত্মজ। পিতার প্রতিমূর্তি, প্রতি ছায়াই হলো পুত্র। পুত্রের রূপে পিতাই এই সংসারে সবসময় নিবাস করে। প্রেম সে বলো। তার জন্য যেই গৃহের মধ্যে, যেই গৃহস্থের ঘরের মধ্যে পুত্র হয় না, সেই গৃহকে কখনো অপূর্ণ বলা হয়নি। কিন্তু প্রেম সে বলো। হ্যাঁ, মহর্ষি কর্দম আর দেবহূতির ঘরে 9টি কন্যা হয়েছে, কিন্তু 9টি কন্যা হওয়ার পরেও তারা পূর্ণ হয়নি। ভগবতী দেবহূতি নিজের স্বামীকে বলছেন, প্রভু এখন আমাদের ঘর পুরো হয়নি, তা ঘর কখন পূর্ণ হবে? ঘর পূর্ণ হবে যখন একটি পুত্র হবে। কি হবে? পুত্র। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। অনেকে অনেক রকমের কথা বলে, ছেলে মেয়ে সমান। আরে ছেলে না হলো তো কি হলো? যাদের ছেলে নেই তাদেরকে জিজ্ঞাসা করবে ছেলে না হলে কি হলো। তো মন দিয়ে শুনবে, কিন্তু পুত্র পুত্রই হয়। বংশের একমাত্র কর্ণধার পুত্রই হয়। কন্যা দিয়ে কখনো বংশবৃদ্ধি হয় না। বংশবৃদ্ধি কি দিয়ে হয়? জোরে বলো। পুত্র দিয়ে। কন্যা যেই ঘরে যাবে, যেখানে বিবাহ করে যাবে, সেই ঘর, সেই কুল, সেই বংশকে বাড়াবে। তোমার বংশ বাড়াবে না, তোমার বংশ সেখানেই স্টপ, শেষ। তার জন্য শাস্ত্র বলেছে পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্রের একটি নিতান্ত আবশ্যকতা গৃহস্থের ঘরের মধ্যে থাকে। তা তিনি হলেন গুরুপুত্র। গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান করা উচিত। ছেড়ে দাও। ভীম গর্জনা করে উঠলেন, আরে তুমি কার কথা শুনছো? দ্রৌপদীর কি মাথা ঠিক আছে, যার 5টি সন্তান মারা গেছে? মেরে ফেলো এই দুষ্টকে এক্ষুনি। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও, মধুসূদন কি বলছে আগে শোনো। ভগবান দ্বারকাধীশের দিকে তাকিয়ে অর্জুন জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি বলুন। ভগবান বললেন, ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য আততায়ী বধার্হণঃ ময়ৈব ভয়নাম্নাতম পরিপায়নুশাসনম। ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন, তাকে কখনো হত্যা করিতে নেই। কিন্তু আততায়ী বধার্হণঃ, দুষ্টকে কখনো ছাড়াও যায় না। আততায়ীকে কখনো ছাড়া যায় না। আততায়ী কাকে বলা হয়েছে? 6 জনকে মহা আততায়ী বলা হয়েছে। অগ্নিদঙ্গরদশ্চৈব ধনহারী চ সপ্তদঃ পরদারা অপহারী চ ষড়েতে আততায়িনঃ
খুব মন দিয়ে শুনবে, যে মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয় এমন দুষ্টকে মেরে ফেললে কোনো দোষ হয় না। গারদাশ্চৈব, যে খাবারের মধ্যে বিষ দিয়ে দেয় এমন পাপীকে মেরে ফেললেও কোনো দোষ হয় না। ধনহারি, কার সঞ্চিত অর্থ, কার সঞ্চিত পয়সা, সঞ্চিত অর্থকে কেউ যদি হরণ করে নেয়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, এমন দুষ্টকে মেরে দিলেও কিন্তু কোনো দোষ হয় না। সুপ্তধ, কেউ ঘুমিয়ে রয়েছে, সেই অবস্থায় যদি কেউ তাদেরকে মেরে দেয় এমন মহাপাপীকে মেরে ফেললেও কোনো দোষ নেই। পরদ্বারা অপহারী চ, কেউ যদি পরস্ত্রী হরণ করে নেয়, পরের স্ত্রীকে, পরের মেয়েকে জোর করে যদি নিজের কাছে মহারাজ হরণ করে রাখে, জোর করে নিজের কাছে বন্দী বানিয়ে রাখে, তার উপরে যদি অত্যাচার করে, তাহলে এমন দুষ্টকেও মেরে দিলে কোনো দোষ নেই। প্রেম সে বলো। জোর করে তো অনেক বড় কথা, কোনো স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে, মনে রাখবে, তার শরীর স্পর্শ করিতে নেই, একদম স্পষ্ট রূপে শাস্ত্রে নিষেধ রয়েছে। যেই কারণে রাবণকে বেদবতী অভিশাপ পর্যন্ত দিয়েছিলেন, তার ইচ্ছার বিরুদ্ধে রাবণ তাকে স্পর্শ করেছে বলে তিনি অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ দিয়েছেন? আরে দুষ্ট লঙ্কেশ, আজকের পরে তুই যদি কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করেছিস তাহলে কিন্তু সেখানেই তোর মৃত্যু হয়ে যাবে। অনেকে অনেক সময় বলে রাবণ অনেক ধর্মাত্মা ছিল, রাবণ অনেক ভালো ছিল, রাবণের খুব প্রশংসা করে। কেন? বলে সীতা 1 বছর তার কাছে বন্দী ছিল, কোনোদিন সীতাকে জোর করেনি, কোনোদিন সীতাকে জোর করে ধরেনি, কোনোদিন সীতার উপরে অত্যাচার করেনি। আরে মূর্খানন্দ, সীতাকে যদি জোর করে ধরতে যেত, সীতার উপর অত্যাচার করতে যেত, সেখানেই তো রাবণ মরে যেত। তার তো অভিশাপ ছিল। রাবণ কোনো পুণ্যাত্মা ছিল না, পরের বউকে উঠিয়ে নিয়ে চলে এসেছে, সে ধর্মাত্মা? সে পুণ্যাত্মা হতে পারে? হ্যাঁ, কারোর স্ত্রীকে কেউ হরণ করে নিয়ে চলে আসছে, সে পুণ্যাত্মা হবে? সে ধর্মাত্মা হবে? তার অভিশাপ ছিল, মনে রাখবে। সে যদি সীতাকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো ক্রমে মহারাজ দুর্বাসনাযুক্ত হয়ে স্পর্শ করত, সেখানেই তার মৃত্যু হয়ে যেত। তার নিজের মৃত্যুর ভয়ে সে সীতাকে কখনো দুর্বাসনায় স্পর্শ করেনি। রাবণ কোনো ধর্মাত্মা ছিল না, রাবণ মহা দুরাচারী ছিল, অনাচারী ছিল, পাপী ছিল, দুরাত্মা ছিল। প্রেম সে বলো। ধর্মাত্মা হলে শ্রীরামচন্দ্র তাকে বধ করতে এত কষ্ট করে লঙ্কায় যেতেন না। মহাপাপী ছিল, মহা দুরাচারী ছিল। তা যারা রাবণের প্রশংসা করে নিশ্চয়ই তারা রাবণেরই সন্তান হতে পারে। রাবণের সন্তান, রাবণের বাচ্চা ছাড়া কেউ রাবণের প্রশংসা করতে পারবে না। মনে রাখবে, নিজের বাপ যদি গাধাও হয়, বেটারা তাও বাপের প্রশংসা করে, করে তো? হ্যাঁ, করে কি না? প্রেম সে বলো। গাধার বাচ্চারা কখনো ঘোড়ার প্রশংসা করে না, করবে? বলো, গাধার বাচ্চা ঘোড়ার প্রশংসা করবে? গাধার বাচ্চা কখনো ঘোড়ার প্রশংসা করবে না। তো রাবণের বাচ্চারা কখনো রামের প্রশংসা করবে না। তা যারা রাবণের প্রশংসা করে তারা সব রাবণের বাচ্চা মনে করে নিতে হয়। প্রেম সে বলো। আর যারা রামের বাচ্চা তারা রামের প্রশংসা করবে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয়। ভগবান অর্জুনকে বোঝালেন, এষহি ব্রহ্মবন্ধূনাম বধো নান্যস্তি দৈহিকঃ। অর্জুন বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে কি করলেন? তলোয়ার নিয়ে অশ্বত্থামার মাথা মুন্ডন করে দিলেন। মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। আচ্ছা, মাথা মুন্ডন করেছেন তো কিভাবে? একদম মাথা মুন্ডন করেছেন? না না না, মাথা মুন্ডন করে 5 জায়গায় 5টি শিখা রেখে দিয়েছে। এটাও জানতে হবে, অশ্বত্থামার যখন মস্তক মুন্ডন করা হয়েছে তো পঞ্চশিখা রাখা হয়েছে। কি রাখা হয়েছে? পঞ্চশিখা। এখানে একটা শিখা, এখানে একটা শিখা, এখানে একটা শিখা, এখানে একটা শিখা, এখানে। পঞ্চশিখা মানে কি? পঞ্চশিখা মানে মৃত্যুদণ্ডের সমান। পঞ্চশিখা এই প্রথম কার রাখা হয়েছে ইতিহাসের মধ্যে।
ইতিহাসে পঞ্চশিখা প্রথম রাখা হয়েছে কার? অশ্বত্থামার। কেন? সে 5টি পুত্রকে হত্যা করেছিল। তো 5টি পুত্রকে হত্যা করার কারণে তাকে পঞ্চমুণ্ডন করা হয়েছে। আর পঞ্চমুণ্ডনের তাকে যে 5 বার মুণ্ডন করা হয়েছে, 5 বার তার মাথা কামানো হয়েছে, তার প্রমাণের জন্য সেখানে তার 5টি শিখা রাখা হয়েছে। পঞ্চশিখা মহাভারতে খুব সুন্দর বর্ণন রয়েছে কিভাবে অপমানিত করা হয়েছে। দেখুন, কোনো মানীজন গুণীজন তাকে যদি অপমানিত করে দেওয়া হয় সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের থেকেও আরও খারাপ হয়। প্রেম সে বলো। অশ্বত্থামা নিজের প্রতিশোধের জ্বালায় জ্বলছে। ভগবান পাণ্ডব পুত্রদের অন্তিম সংস্কার ইত্যাদি করিয়ে হস্তিনাপুরে ফিরে আসলেন। এবার যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে, দীর্ঘদিন হয়ে গেল। ভগবান বিচার করলেন আমাকেও যাওয়া উচিত। ভগবান এখন দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ দ্বারকা যাক, তা বলে কেউ তো আর গোবিন্দকে বেঁধে রাখতে পারবে না। ঠাকুরের ইচ্ছা হয়েছে যাবেন। সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে। যে যেমন পেরেছে তেমনভাবে গোবিন্দের পুজো করলেন, অর্চন করলেন। যে যা পেরেছে নিজের সঙ্গে উপহার গোবিন্দকে বেঁধে দিয়েছে। দ্বারকায় যাবেন, সঙ্গে নিয়ে যাবেন। ভগবান চলছেন রাজপথে, সবাই সঙ্গে সঙ্গে চলছে। এইদিকে কি হয়েছে, ঘরের মধ্যে একা বসে রয়েছেন ভগবতী উত্তরা, পরীক্ষিত তার মাতা, অভিমন্যুর স্ত্রী, তার গর্ভে সন্তান রয়েছে। এদিকে যখন মহারাজ অশ্বত্থামা জানতে পারল যে ঘরের মধ্যে গর্ভবতী উত্তরা রয়েছে, অভিমন্যুর স্ত্রী, বিচার করলেন যদি আমি একে মেরে ফেলি, এর গর্ভটাকে নষ্ট করে দিই, তাহলে পাণ্ডবদের বংশ শেষ হয়ে যাবে। এই বিচার করে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। সেই ব্রহ্মাস্ত্রের তেজ দেখেই তো উত্তরা ভয়ে দৌড়াতে লেগেছে। ভগবান এদিকে রথে উঠবেন, সঙ্গে সঙ্গে পিছন থেকে আওয়াজ আসছে, পাহি পাহি মহায়োগিন দেবদেব জগৎপতে নান্যম ত্বদভয়ম পশ্যে यत्र मृत्यु परस्परम। हे गोविंद रक्षा करो, रक्षा करो, रक्षा। भगवान किंचित देरी करेनনি, संगे संगे भगवान अंगुष्ठ परिमाण रूप धारण करे वैष्णवम तेज आसाद्य समसाम्यत भृगुद्वह। भगवान तार गर्भे प्रविष्ट हुए निजेर तेज द्वारा से ब्रह्मास्त्रेर तेजके नष्ट करे दिलेन और गर्भस्थ शिशुर रक्षा करलेन। ইতিহাসে এমন প্রথমবার হয়েছে যে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন করে নিয়েছে। আর এমন প্রথমবার হলো যে কোনো মা একই গর্ভে ভগবান আর ভক্ত দুজনকেই ধারণ করে নিলেন। প্রেম সে বলো। ভগবান সঙ্গে সঙ্গে মহারাজ চতুর্ভুজ রূপ ধারণ করে সামনে প্রকট হয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান প্রকট হতেই কুন্তী গোবিন্দের চরণে পড়ে গেলেন, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে গোবিন্দ, আমিও কত বড় হতভাগী। আজ পর্যন্ত আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ছিল স্বয়ং ভগবান, আর আমি তোমাকে নিজের ভাইপো বলেই আজ পর্যন্ত শুধুমাত্র তোমার যেমন সেবা শুশ্রূষা যা করা উচিত কোনোদিন করতে পারলাম না। আজ তুমি আমাদেরকে আবার বিপত্তি থেকে মুক্ত করলে। ভগবান হাসছেন। পিসি, কে বলেছে আমি ভগবান? আমি তো তোমার ভাইপো। বলে না না, আজ আমি বুঝে গেছি তুমি স্বয়ং ভগবান। আমার বুঝতে আর কিছু বাকি নেই। নমস্যে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম। তুমি এই জগতের মধ্যে প্রত্যেক জীবের অন্তরে রয়েছ, তুমি বাইরে রয়েছ, তুমি হলে স্বয়ং ভগবান। ভগবান বললেন তাহলে আজকে যা চাইবে আমার কাছে চেয়ে নাও। কুন্তী বললেন যা চাইবো দেবে তো? বলে কথা দিলাম। যদি দিতেই হয় গোবিন্দ। বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যৎ স্যাৎ অপুনর্ভব দর্শনম।
যদি দিতেই হয় তাহলে সংসারের যত বিপত্তি আছে, যত কষ্ট আছে, সেগুলো সব তুমি আমায় দিয়ে দাও। ভগবান বললেন, কি বলছো তুমি পিসি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো? কুন্তী বললেন, হে নাথ, জীবনে যদি দুঃখ না হতো তাহলে তোমার কথা আর মনে পড়তো না। दुखों से अगर चोट खाई न होती तो कन्हैया तेरी याद आई न होती। दिव्य भगवानेर स्तुति करलें। श्री कृष्ण कृष्ण सख विष्णु स्वभाव निधृक राजन्य वंशदहनानपवर्ग वीर्य गोविंद गोद्विज सुरार्ति हरावतार योगेश्वराखिल गुरु भगवन् नमस्ते। भगवती कुंती भगवानेर दिव्य स्तुति करलें। यद्यपि भगवान चले जाच्छिलेन किन्तु भगवानेर द्वारकागमन स्थगित हये गेल। भगवान किछु समयेर जन्य आरो हस्तिनापुरे थेके गेलेन। भगवान देखलेन जे सबाई किन्तु निश्चिन्त आछे, किन्तु युधिष्ठिर खूब चिन्तित थाके। एकदिन भगवान देखछेन रात्रिकाले सबाई विश्राम करछे, किन्तु युधिष्ठिर खूब चिन्तामग्न हये बसे काँदছে। भगवान तार काছে গিয়ে উপস্থিত হলেন। ধর্মরাজ, কি হয়েছে? কিসের দুঃখ, কিসের কষ্ট? अहो कष्टम अहो न्यायम यद्योयम धर्मनंदनाः जीवितुं नार्हत क्लिष्टं विप्रधर्माच्युताश्रयाः। हे धर्मराज, কি ব্যাপার? তুমি কিসের চিন্তাগ্রস্ত হয়ে রয়েছ? যুধিষ্ঠির বললেন, কি বলবো তোমাকে হে অচ্যুত, হে গোবিন্দ। এত বড় যুদ্ধ হলো, এই যুদ্ধের পরিণতি কি পেলাম? শুধুমাত্রই রাজ গদ্দি, শুধুমাত্রই সিংহাসন। এই যুদ্ধের মধ্যে যাদের বধ করা হয়েছে তারা কে ছিল? সব তো আপনজনই ছিল, কাকা, জ্যাঠা, ভাইপো, ভাই, পিতামহ, গুরু। যখন এই রাজ গদ্দিতে বসি তখন এই গদ্দি আপনজনের রক্তে রঞ্জিত দেখা যায়। ঘৃণা করে ভগবান বললেন, না না না, তুমি তো ধর্ম পালন করেছ, তুমি শাস্ত্র মতো যুদ্ধ করেছ। জীবনে কেউ যদি অধর্মের পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে যুদ্ধ করে, সেই যুদ্ধে তখন সেই অধর্মীকে বধ করলেও কোনো দোষ হয় না। প্রেম সে বলো। যুধিষ্ঠির বললেন, তুমি আমার মনের ব্যথা বুঝতে পারবে না মধুসূদন। ভগবান আর বোঝাবার চেষ্টা করলেন না। কেন? তাকে বোঝানো যায় যে বুঝতে চায়। যে তোমার কাছে উপদেশ নিতে চায় তাকে উপদেশ করো, যাকে তাকে উপদেশ করিতে নেই, যাকে তাকে বোঝাতে নেই। যে বুঝতে চায় তাকে বোঝাও, যে বুঝতে চায় না তাকে বোঝাবার প্রয়োজন নেই। যে ঘুমিয়ে আছে তুমি তাকে জাগাতে পারবে, যে ঘুমাবার নাটক করছে তাকে তুমি জাগাতে পারবে না। প্রেম সে বলো। কিন্তু তা বলে ভগবান তার ছেড়ে দেবেন না। কেন? বিষাদগ্রস্ত, চিন্তাগ্রস্ত ব্যক্তি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা, অঘটন ঘটিয়ে নিতে পারে। ভগবান বিচার করলেন, একজন আছে যার কাছে গিয়ে উপদেশ গ্রহণ করবে আর সে ভালো করে বোঝাতে পারবে। কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান যখন গেছেন, সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, মকর সংক্রান্তি শুরু। সবাই গিয়ে পিতামহ ভীষ্মকে প্রণাম করলেন। সবার শেষে দ্বারকাধীশ সামনে যখন এসে উপস্থিত হয়েছে, দ্বারকাধীশকে দেখে পিতামহ ভীষ্মের মন আনন্দে ভরে গেল, আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। দেখুন, চোখে জল দুইবার পড়ে, খুব মন দিয়ে শুনবে। আর দুই রকমের পড়ে, এক সুখের সময় আর এক দুঃখের সময়। দুঃখের সময় চোখে জল পড়ে, আর যখন সুখ আসে তখন সুখেও কিন্তু চোখের জল পড়ে। প্রেম সে বলো। আচ্ছা, কি করে বুঝবে কোনটা দুঃখের জল আর কোনটা সুখের জল? ভগবান দেখো সৃষ্টির মধ্যে কেমন রচনা করেছে। আপনি যখন দুঃখে কাঁদবেন তখন দেখবেন চোখের জল গরম হবে। দুঃখে যখন কাঁদবেন তখন চোখের জল গরম থাকবে। আর যখন আপনি আনন্দে কাঁদবেন, সুখে কাঁদবেন, তখন চোখের জল ঠান্ডা হবে। প্রত্যক্ষ প্রমাণ, নিজেই ধরে দেখে নেবেন সুখ আর দুঃখ।
তাই তো? সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবা বিপদ্যতে। সুখের অশ্রু আলাদা হবে আর দুঃখের অশ্রু আলাদা হবে। পিতামহ ভীষ্ম গোবিন্দকে দেখে যে কাঁদছেন, এটা আনন্দের অশ্রু। ভগবান বললেন, পিতামহ তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তো তাকে তুমি কিছু উপদেশ করো। কেন? উপদেশ না করলে সে দিশাহারা হয়ে যাবে। কাউকে যদি তুমি গাইডলাইন্স না দাও, যদি তুমি তাকে গাইডেন্স না দাও, তাহলে কি হবে? সে উল্টো পাল্টা তখন কাজ করবে। তার জন্য তখন পিতামহ ভীষ্মের কাছে নিয়ে আসা হলো। পিতামহ ভীষ্ম উপদেশ করলেন, দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, মুক্তির ধর্ম, এগুলো উপদেশ করলেন। যুধিষ্ঠিরের মন শান্ত হলো। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, তোমার কি কোনো অন্তিম ইচ্ছা আছে? পিতামহ ভীষ্ম বললেন, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা আছে। কি? ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানঃ কৃতমনুকৃতবত্য উন্মদান্নঃ প্রকৃতি মগন কিলয়স্য গোপবদ্ধ। আমার তো শুধু একটি অন্তিম ইচ্ছা। কি অন্তিম ইচ্ছা? এই অন্ত সময় আমি তোমার সেই রূপ দর্শন করতে চাই, যে রূপ দেখে সমস্ত গোপীগণ মোহিত হয়ে যাবে। আমি তোমার সেই গোপীনাথ রূপ দেখতে চাই, সেই ললিত ত্রিভঙ্গ রূপ। তুমি দাঁড়িয়ে আছো বংশীবটের তটে, ঠোঁটের মধ্যে বাঁশি লেগে আছে, তুমি নিজের সেই দিব্য বংশী বাদন করছো। তোমার সেই রূপ, তোমার সেই বংশীর ধ্বনি শুনে যেন আমি নিজের দেহটা ত্যাগ করতে পারি, আর কিচ্ছু চাই না। देहांत काले तुम सामने बंशी बजाते मन को लुभाते, यही गीत गाते मैं तननाथ त्यागो गोविंद दामोदर माधवे। भगवान নিজের সেই দিব্য ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ দর্শন দিলেন। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্রকরবল্লভম গোপীমণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। ভগবানের সেই দিব্য রূপ দর্শন করতে করতে পিতামহ ভীষ্ম নিজের দেহ ত্যাগ করে দিলেন। শ্রী সুতজি মহারাজ পিতামহ ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করালেন। बोलिए भक्तवत्सल भगवान की जय। এই মুক্তি কতজন পায়? অন্ত সময় সামনে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। গোবিন্দকে দেখতে দেখতে ঠাকুরের দর্শন করতে করতে নিজের দেহ ত্যাগ করলেন। এর থেকে শ্রেষ্ঠ মৃত্যু এ সংসারে দ্বিতীয় আর কিছু হতে পারে না। ভীষ্মের মহানির্বাণের কথা শুনিয়েছেন। ভগবান সেখান থেকে দ্বারকা গমন করলেন। কিছু সময় পরে ভগবতী উত্তরার গর্ভ থেকে সেই দিব্য মহারাজ পুত্রের জন্ম হলো। পুত্রের নামকরণ সংস্কার করা হয়েছে। কি নাম রাখলেন? তস্মাৎ নাম্না বিষ্ণুরাত ইতি লোকে বৃহৎস্রবাঃ ভবিষ্যতি ন সন্দেহো মহাভাগবতো মহান। স্বয়ং ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন সেই সন্তানের নাম রাখলেন বিষ্ণুরাত। কি নাম রেখেছেন? জোরে বলো। বিষ্ণুরাত। কিন্তু ব্রাহ্মণগণ বললেন, এই বাচ্চা সংসারে আরেকটি নামে খুব বিখ্যাত হবে। কি নামে? স এষ লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি প্রভু। সংসারে সে পরীক্ষিত নামে বিখ্যাত হবে। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জয়। কৃপা করে চলে গেলেন। কিছু সময় পরে মহারাজ যুধিষ্ঠির দেখলেন যে এখন আস্তে আস্তে নিত্য নতুন অপশকুন দেখা যাচ্ছে। সময় কিছু ঠিক মনে হচ্ছে না। চারদিকে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, ঘরে ঘরে মহারাজ ঝগড়া, পিতা পুত্রের মধ্যে বৈষম্যতা দেখে মন খুব চিন্তিত হয়ে গেল। অর্জুনকে পাঠালেন, অর্জুন যাও একবার গিয়ে দেখো আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো।
অর্জুন দ্বারকায় গিয়ে উপস্থিত হলো, সেখানে গিয়ে দেখছে দ্বারকা বলতে আর কিছুই নেই, দ্বারকার সমস্ত জলমগ্ন হয়ে গেছে। অর্জুন কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। যুধিষ্ঠির যখনই অর্জুনের কাছে খবর পেয়েছেন, বঞ্চিতোহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা, ভগবান সদা সর্বদার জন্যই ধরাধাম ত্যাগ করে চলে গেছেন। যুধিষ্ঠির বিচার করলেন, তাহলে আর আমরাও এই সংসারে থাকবো না। নিজের সঙ্গে নিজের ভাইদেরকে নিয়ে ভগবতী দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেলেন। আর সেই পুত্র পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে তাকে রাজা বানিয়ে দিয়ে চলে গেলেন। পরীক্ষিতের বয়স এখন বেশি নেই, কিশোর বয়স। শ্রী পরীক্ষিতজি মহারাজ সমস্ত পৃথিবীর একছত্র চক্রবর্তী সম্রাট হয়েছেন। তার বিবাহ হলো ইরাবতীর সঙ্গে। মন দিয়ে শুনবে কিন্তু, কার সঙ্গে বিবাহ হয়েছে? যেটা বলো, ইরাবতীর সঙ্গে। সেই ইরাবতীর গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, নাম হলো জন্মেজয়। একদিন পরীক্ষিতজি মহারাজ নিজের নগরের মধ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখছেন সেখানে একটি বৃষ আর একটি গাভী মানে গোমাতার মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ হচ্ছে। পরীক্ষিতজি মহারাজ পশু পাখির ভাষাও জানতেন। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে শুনছেন, খুব সুন্দর চর্চা চলছে। কি চর্চা চলছে? সেই বৃষটি একটি পায়ে দাঁড়িয়ে আছে, তাহলে ভগবান এই পৃথিবীতে কখন আসেন কখন যান কি করে বোঝা যায়? সেই গোমাতাটা হলেন স্বয়ং পৃথিবী, আর সেই বৃষ ষাঁড়টি হলো স্বয়ং ধর্ম। ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। তা ভগবান যখন পৃথিবী পরিত্যাগ করে দিয়ে যায় তখন পৃথিবী দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলো, দুর্বল হয়ে যায়। ধর্ম তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি করে বুঝতে পারো যে কখন ভগবান আসলো আর কখন চলে গেল? কেন আজকাল তো সবাই নিজেকে ভগবান বলে, চারদিকে তো ভগবানের ছড়াছড়ি হয়ে রয়েছে, যাকে দেখো সেই এখন ভগবান সে যে ঘুরছে তো অমুক ভগবান তমুক ভগবান, এই ভগবান সেই ভগবান। তাহলে এখন কি করে বুঝবে কে ভগবান? ভগবতী পৃথিবী তখন ভগবানের লক্ষণ বললেন। মনে রাখবে, ভগবান অবতার নিয়ে কখনো বলেন না, তাকে বলার প্রয়োজন হয় না যে আমি ভগবান। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। ভগবানের লক্ষণ কি? 39টি ভগবানের অপ্রাকৃত গুণ বললেন, লক্ষণ বললেন। সত্যম শৌচম দয়া শান্তিস্ত্যাগ সন্তোষ আর্জবম সমোদমস্তপ সাম্যম তিতিক্ষো পরতিশ্রুতম জ্ঞানম বিরক্তিরৈশ্বর্যম শৌর্যম তেজো বলম স্মৃতি স্বাতন্ত্র্যম কৌশলম কান্তির্ধৈর্যম আর্দভমেব চ। সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্য। সেই গাভীটা যখন তাকে তেড়ে গেছে, গাভীটাকেও মারতে আরম্ভ করেছে। দেখেই তো সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ কুপিত হয়ে গেলেন। হাতে তলোয়ার নিয়ে তার দিকে ধাবা দিয়েছেন, দুষ্ট দুরাচারী, আমি তোকে এক্ষুনি শেষ করে দেব। নতে গোড়াকেশ যশোধরাণাম বদ্ধাঞ্জলির্বৈ ভয়মস্তি কিঞ্চিত ন বর্তিতব্যম ভবতা কথঞ্চন ক্ষেত্রে মদীয়ে ত্বমধর্ম বন্ধু। তোর মতন দুষ্ট পাপীকে আমি ছাড়ব না। তুই কে? সঙ্গে সঙ্গে সেই কালো রঙের পুরুষ দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। ত্রাহিমাম, প্রভু ক্ষমা করুন, আমার দ্বারা ভুল হয়ে গেছে। তোর এত দুঃসাহস যে আমার সামনে আমার রাজ্যের মধ্যে নিরীহ জীবের উপর অত্যাচার করিস? সে নিজের পরিচয় দিল, আমার নাম হলো কলি,
ওহো, তো তুমি হলে কলি, তোমার এত বড় দুঃসাহস। কলি বলছে, কি বলবো মহারাজ, আমার সময় চলছে। তোমার সময় এখনই? বলে হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যেই দিন এই পৃথিবী পরিত্যাগ করেছেন, তদ্দিনাৎ কলিরায়াত সর্বসাধন বাধক, সেই দিন থেকেই কলি আরম্ভ হয়ে গেছে, আমার সময় শুরু হয়ে গেছে। তাহলে তুমি এমন অনাচার করছো কেন? কলি বলছে, আমার সামনে যে ধর্মের পথে চলবে, আমার সামনে যে ধর্মের কথা বলবে, যে ধর্ম নিয়ে থাকবে, আমি তাকে আঘাত করতে থাকি। কেন? ধর্মের কথা, ধর্মীয় আচরণ আমার সহ্য হয় না। তার জন্য তুমি যদি ধর্মের পথে আছো, জীবনে তুমি যদি ধর্মকে ধরে রেখেছো, কলিযুগে তোমার কপালে অনেক কষ্ট আছে, প্রেম সে বলো। কিন্তু কলি কষ্ট দিয়েও তোমার কিছু করতে পারবে না, এটা একদম নিশ্চিত থাকো। পরীক্ষিত মহারাজ বললেন, বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। বলে, যাব কোথায়? পুরো পৃথিবীর মধ্যে তো আপনার রাজত্ব, আর পৃথিবীর বাইরে কলির স্থান নেই, তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন। পরীক্ষিত মহারাজ 4টি জায়গা দিলেন। কি কি? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্র ধর্মাশ্চতুর্বেদঃ। 4টি জায়গা দিলেন। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয়। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হয়। আজকাল তো মহারাজ সব জায়গায় মদ্যপান চলছে। পুজো হচ্ছে, পুজোর মধ্যেও মদ খাচ্ছে, খাচ্ছে তো? হ্যাঁ, পুজো হচ্ছে, পুজোর মধ্যেও মদ খাচ্ছে। বাচ্চার জন্মদিন হলো, জন্মদিনেও মদ খাচ্ছে। দুর্গা পুজো হচ্ছে, সেখানেও মদ খাচ্ছে। কালী পুজো হচ্ছে, সেখানেও মদ খাচ্ছে। সরস্বতী পুজো হচ্ছে, সেখানেও মদ খাচ্ছে, খাচ্ছে তো? ভোলে বাবার গাজন হচ্ছে, সেখানেও মদ খাচ্ছে। হিন্দু ধর্মের মধ্যে মানুষ এখন কতটা নিচে নেমে গেছে, কতটা নিকৃষ্ট হয়ে গেছে, যে পবিত্র কাজের মধ্যেও সেখানে মদ্যপান করে সেই স্থানকে, সেই জায়গাকে, সেই অনুষ্ঠানকে একদম অপবিত্র করে দেয়। দেবতার পুজোর মধ্যে, দেবীর পুজোর মধ্যে তারা অসুর হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। এরকম পুজো করে কোনো লাভ নেই, যেই পুজো করতে গিয়ে তুমি নিজেই অসুর হয়ে যাচ্ছ। আরে বেটা ছেলে তো ছাড়ো, আজকাল মেয়েরা মদ খাচ্ছে। হ্যাঁ, মেয়েরা মদ খাচ্ছে। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, সেখানে একজন মহিলা দেখা করতে এসেছে, একদম ফুল ড্রাঙ্ক, একদম মহারাজ পুরো ফুল খেয়ে একদম পুরো একদম রুমের দরজায় চলে এসেছে, মহারাজের জন্য দেখা করব। মনে আছে? এই যে আমার শিষ্যরা আছে, এরা ধাক্কা দিয়ে বের করছে, বলতে দেখা হবে না। বলে, না, মহারাজের সঙ্গে দেখা করব। আমি চেঁচিয়ে উঠেছি, বের করো এটাকে। সেই মুখের গন্ধে বিচার করতে পারো কি না সম্ভব আজকের দিনে। আরো কোলে একটা বাচ্চা নিয়ে এসছে, ফুল মদ খেয়ে কোলে বাচ্চা নিয়ে আবার দেখা করতে আসছে, মহারাজের সঙ্গে দেখাই করব। এরকম অবস্থা। খালি না ধর্ম মিত্রেণ ধরেয়ম বাধিতাধুনা। কলির মধ্যে এক নয়, অনেক দোষ আছে। আর এই মদ্যপান মনুষ্যের বুদ্ধিকে একদম ভ্রষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। প্রেম সে বলো। দ্যুতম, জুয়া খেলা, মদ্যপান, এগুলো হলো কলির বাস। স্ত্রিয়ঃ, পরস্ত্রী গমন। পরনারী বিষের সমান, বিষ থেকেও খারাপ। এ সংসারের মধ্যে পরস্ত্রী গমন, পরনারীর প্রতি আসক্তি, এর থেকে বড় বিনাশের দ্বিতীয় আর কোনো জিনিস নেই। সুনা মানে হিংসা, আর ঘরে ঘরে এখন হিংসা হয়েছে তো। ভাই ভাইয়ের মধ্যে হিংসা, যায় যায় হিংসা, বনে বনে হিংসা, শাশুড়ি বৌমায় হিংসা, বাপ বেটায় হিংসা। এই হিংসার কারণে স্বামী স্ত্রীর মধ্যে হিংসা, হিংসার কারণে মহারাজ ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আর হিংসার মধ্যেই কলির বাস রয়েছে। একে অপরকে হিংসা, কার খুশি কেউ দেখতে পারে না, কার সুখ কেউ দেখতে পারে না। কেউ যদি একটু সুখে থাকে দেখেই হিংসা।
কার বিয়ে হয়েছে, বিয়েতে খুব আনন্দ হয়েছে, খুব ধুমধাম হয়েছে, তার পিছনে মানুষ লেগে গেছে, বিয়েটা এত ধুমধাম করে কেন হলো, এত খরচ কেন করলো। আরে বাবা, তার পয়সা সে খরচ করেছে, তার আনন্দ সে করেছে, তোমার কিসের, তোমার কিসের সমস্যা। আজকাল মানুষের সমস্যা কি, নিজের চোখ কানা হয়ে বসে আছে, তার কোনো দুঃখ নেই, কিন্তু পরের চোখ ভালো আছে কেন, এটার জন্য দুঃখে মরে যাচ্ছে। ভাবে আমার চোখ একটার জায়গায় দুটো কানা হোক তাও কোনো অসুবিধা নেই, কিন্তু সামনে যেন কেউ সুখী না থাকে। মানুষ পরের সুখ দেখে সব জ্বলে, হিংসা। ততো নৃতম মদম কামম রজো বৈরম চ পঞ্চমম। হিংসা বহুত খারাপ জিনিস, আর যাদের মধ্যে হিংসা থাকে তারা জীবনে কখনো সুখী থাকতে পারে না। মনে রাখবে, হিংসাযুক্ত জীব সবসময় দুঃখী থাকে। কেন? সে তো নিজের কষ্টে দুঃখী নেই, সে তো পরের সুখে দুঃখী হয়ে আছে। তার জন্য যে তোমার প্রসন্নতা দেখে, যে তোমার খুশি দেখে জ্বলে, তাকে আরো বেশি করে জ্বালাও। প্রেম সে বলো। তোমার হাসি দেখে যদি কারোর কষ্ট হয় তাহলে আরো বেশি করে হাসো। প্রেম সে বলো। কাঁদতে যদি হয় ভগবানের কাছে কাঁদো, সংসারের কাছে, জগতের কাছে কেঁদে কোনো লাভ নেই, ভগবানের কাছে কাঁদো। কেন? ভগবানের কাছে যত কাঁদবে তোমার চোখের জলের দাম হবে, ভগবান তোমার উপরে কৃপা করবে। আর ভগবানকে বলবে, প্রভু আমার কান্না দেখে যদি তোমার আনন্দ হয় তাহলে আমি আরো কাঁদব। मेरे रोने से गर तुमको आए हंसी, तो मैं रो रो के तुमको हंसाया करूं। কলি বলছে, তাহলে আমাকে একটি আলাদা অন্য জায়গা দেন। 4টি জায়গা তো নোংরা দিয়েছেন, একটা ভালো জায়গা দেন। পঞ্চম স্থান দিলেন কোথায়? সোনার মধ্যে। আমনি পঞ্চস্থানানি অধর্ম প্রভব কলি অত্তরেণ দত্তানি ন্যবসদ তন্নিদেশকৃত। পঞ্চম স্থান দিলেন কিসের মধ্যে? সোনার মধ্যে। কলি তো শুনি একদম মহারাজ খুশি হয়ে গেছে, সোনার মধ্যে জায়গা দিয়েছে, তাহলে মানুষের মাথায় উঠে বসবো, কানে বসবো, গলায় বসবো। পরীক্ষিত মহারাজ বলে, সাবধান, কোন সোনা? সোনা মানে টাকা, অর্থ। মানুষের ঘরে ঘরে ঢুকে বসে থাকবো? মানে যেই অর্থ, যেই স্বর্ণ অন্যায় অনীতি দ্বারা 2 নম্বরের কামাই হবে তার মধ্যে কলির বাস হবে, যেটা নীতি ন্যায় সংযত হবে তার মধ্যে কলির স্থান হবে না। তার জন্য যদি তোমার ঘরের মধ্যে 2 নম্বর কামাই ঢুকেছে, সেদিন থেকে অশান্তি শুরু হয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে অর্থ যদি ঘরের মধ্যে অপবিত্র হয়ে আসে, সেটা শুদ্ধি কি করে হবে? যত পারবে তত দান করবে। মনে রাখবে, একমাত্র দানের মাধ্যমেই কিন্তু অর্থ শুদ্ধি হয়, অন্যথা সেই অর্থে বিকার হয়, আর সেই বিকারের দ্বারা অর্থ নষ্ট হয়, আর জীবন, ঘর, সংসারও নষ্ট হয়। তা যত মহারাজ তুমি ধর্মে কাজে লাগাবে, সৎকর্মে লাগাবে, ততই তোমার অর্থ শুদ্ধ হতে থাকবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার কলিকে নিগ্রহ করলেন, ধর্ম আর পৃথিবী রক্ষা করলেন। মুনি ঋষি ধ্যানে বসেছিলেন, গিয়ে ঋষির কাছে, যত ঋষি বুঝতে পারেননি, ধ্যানে মগ্ন হয়েছিলেন। রাজা ক্রুদ্ধ হয়ে, সেখানে একটি মরা সাপ ছিল, সেই সাপটাকে নিজের বাণ দিয়ে তুলে ঋষির গলায় ফেলে দিয়ে চলে গেল। এদিকে ঋষির পুত্র শৃঙ্গী, ছোট বাচ্চা, নদীর ধারে খেলছিল, কৌশিকী নদীর তটে কেউ এসে বলেছে তোর বাবার গলায় কোনো রাজা মরা সাপ ফেলে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে তিনি কুপিত হয়ে
তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। রাজা যখন মহলে এসেছেন, স্নান টান করে ভগবানের সামনে বসেছেন, বসে যখনই মহারাজ পূর্বকৃত কর্ম মনে পড়েছে, সঙ্গে সঙ্গে আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি ছি, আমি কত বড় অপরাধ করেছি, আমি ঋষির গলায় মৃতসর্প ফেলেছি, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করতে হবে। হে প্রভু, যা দণ্ড দেওয়ার আমাকে দণ্ড দিও। দেখুন, পাপ এই সংসারে সবাই করে, এমন কেউ নেই যে পাপ করেনি। কেউ বলতে পারবে যে পাপ করেনি? পাপ সবার দ্বারাই হয়েছে, ছোট নয় বড়, ছোট বড় পাপ সবাই করেছে, সবাই করছে, সবার দ্বারাই হয়েছে। কিন্তু পাপ করার পরে যদি কারোর আত্মগ্লানি হয়, অনুশোচনা হয় যে আমার দ্বারা অপরাধ হয়েছে, পাপ হয়েছে, আর ভগবানের কাছে যদি তার জন্য ক্ষমা চায়, স্বীকার করে, তাহলে ভগবান তার উপরে নিশ্চয়ই কৃপা করেন। এদিকে সমীক ঋষি যখন জানতে পারলেন তার পুত্র অভিশাপ দিয়েছে রাজাকে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে পাঠালেন, যাও গিয়ে রাজাকে খবর দাও তার জীবনে 7 দিন বাকি আছে, এই 7 দিনে যেন নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। ব্রাহ্মণ কুমার এসে রাজাকে খবর দিলেন। রাজা তাকে খুব ধনধান্য দিয়ে বিদায় করেছেন। সব বড় বড় ব্রাহ্মণদেরকে ডাকালেন, তাদের কাছে প্রশ্ন করেছেন, আমার জীবনের 7 দিন বাকি আছে, এই 7 দিনে আমার মুক্তি কি করে সম্ভব? কেউ কোনো উত্তর দিতে পারল না। 7 দিনে কি করে মুক্তি হবে? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে, যজ্ঞ করে, সাধনা করে, তখন গিয়ে যদি কারোর মুক্তি হয়, আর রাজা 7 দিনে মুক্তির কথা বলছেন, কেউ উত্তর দিতে পারেনি। রাজা পরীক্ষিত নিজের পুত্র জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়ে গঙ্গার তটে এক বটবৃক্ষের নিচে অনশন ব্রত নিয়ে বসে গেলেন, অন্ন জল সব ত্যাগ করে দিয়ে বসে গেলেন। আস্তে আস্তে সেখানে ভিড় লেগে গেল। সব বড় বড় ঋষি মুনিরা, ব্রাহ্মণরা, সমস্ত প্রজাগণ এসে উপস্থিত হয়েছে। সমাগতঃ সর্বত এব সর্বে বেদা যথা মূর্তিধরা স্ত্রীপৃষ্ঠে নেহাথবামুত্র চ কঞ্চনার্থ ঋতে পরানুগ্রহমাত্মশীলম। চারদিকে ভিড় লেগে গেছে, সবাই দেখতে চায় পরীক্ষিতের মৃত্যু কি করে হবে। দেখতেই দেখতে তাদের মধ্যে তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়াগামটমানো নপেক্ষঃ অলক্ষ্যলিঙ্গো নিজলাবতৃষ্টো বৃতশ্চ বালৈরবধূতবেশ। স্বয়ং মহর্ষি বেদব্যাসের পুত্র ব্যাসনন্দন শ্রী সুখদেব ভগবান সেখানে পদার্পণ করলেন। বলিয়ে সুখদেব ভগবান কি। শ্রী সুখদেব ভগবান একদম দিগম্বর রূপ ধারণ করে এসেছেন। দিগম্বরম বক্ত্র বিকীর্ণ কেশম প্রলম্ব বাহুম সমরোত্তমাভম শ্যামম সদা পীচ্চ বয়োঙ্গ লক্ষ্ম্যা স্ত্রীণাম মনোজ্ঞম রুচিরস্মিতেন। শরীরে একটি বস্ত্র নেই, কাপড় নেই, একদম দিগম্বর, শ্যাম বর্ণ, দেখতে কেমন? তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা, 16 বছরের একদম কিশোরের মতন। যখনই এসেছেন সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে জয়জয়কার করলেন, প্রণাম করেছেন। পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছে, যা জানতে চাও জেনে নাও। শ্রী সুখদেব প্রভুকে উচ্চ আসনে বসিয়ে পরীক্ষিত চরণে বসলেন। সন্নিধ্যাতে মহাযোগিন, সে মহাপরমহংসের চরণে বসলেন। বসে প্রশ্ন করেছেন, গুরুদেব अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्य यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? यत् श्रोतव्यम अथो जप्यम यत् कर्तव्यम नृभिप्रभो स्मर्तव्यम भजनीयम वा ब्रूहि यद्वा विपर्ययम्। তাকে কার কথা শোনা উচিত, কার ভজন করা উচিত, কার জপ করা উচিত, কার শরণাগতি নেওয়া উচিত? হে গুরুদেব, কৃপা করো, আমাকে উপদেশ করো। শ্রী সুখদেব প্রভু খুব সুন্দর উপদেশ করলেন। বরীয়ানে শতে প্রশ্ন কৃতো লোকহিতম নৃপঃ আত্মবিৎসম্মতঃ পুংসাম শ্রোতব্যাদিষু পরঃ। বা বা বা, খুব সুন্দর প্রশ্ন করেছ। মনে রাখবে, আমাদের জীবন তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে। নিদ্রয়া রিয়তে নক্তম ব্যবায়েন চবাবয়ঃ। আমাদের জীবনের অর্ধেক সময় তো ঘুমিয়েই নষ্ট হয়ে যাচ্ছে তো, অর্ধেক দিন অর্ধেক রাত্রি। রাত্রি তো আমাদের ঘুমিয়েই শেষ হয়ে যাচ্ছে। বাকি বাঁচলো দিন। সেই দিবাচার্থে হয়া রাজন কুটুম্ব ভরণে নেওয়া, সেই দিনের মধ্যেও অর্ধেকের বেশি সময় আমাদের শুধু কাজ করতে করতে
নিজের কুটুম স্ত্রী পুত্র সংসার তাদের পেট ভরার মধ্যেই ব্যস্ত হয়ে রয়েছে, তাই তো? 100 বছরের মধ্যে ধরে রাখো 50 বছর তোমার রাত্রি ঘুমে কেটে গেল, তার মধ্যে মহারাজ 25 বছর ধরে রাখো কাজ করতে করতে মহারাজ খাটতে খাটতে কেটে গেল, বাঁচলো 25 বছর। তার মধ্যে দেহাপত্য কলাত্রাদি স্বাত্মসৈন্য স্বশস্তপি, তার মধ্যেও মহারাজ অর্ধেক সময় খেলাধুলা এগুলোর মধ্যেই কেটে গেল, তাই তো? বাঁচলো 12.5 বছর। তার মধ্যে অর্ধেক সময় মহারাজ বাচ্চাদের লালন পালন ঘোরাঘাড়ি এগুলোর মধ্যে কেটে গেল, বাঁচলো কত? 6 বছর। সেই 6 বছরের মধ্যেও কতটা সময় আমরা ভগবানকে দিতে পারবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, নিজের জীবনে যতটা সময় পাচ্ছ ততটাই সময় ভগবানের ভজনে লাগিয়ে নাও। কার ভজন করবে? ইদং ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বৈপায়নাদহম। গোবিন্দের ভজন করবে, হরি ভজন করবে, কৃষ্ণের ভজন করবে। আর এই 7 দিন পর্যন্ত আমরা দিব্য ভাগবতের কথা শ্রবণ করব। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তা ভাগবত কিভাবে শ্রবণ করবে? জিতাসন জিতশ্বাস জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবতো রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। সর্বপ্রথম নিজে আসনকে জিততে হবে, তারপরে সঙ্গ জিততে হবে, তারপরে নিজের ইন্দ্রিয়কে জিততে হবে, শ্বাসকে জিততে হবে, আর নিজের মন গোবিন্দের চরণে সমর্পণ করে দিতে হবে। ঠাকুরকে বলবে, ये जीवन है तेरे हवाले मुरलिया वाले। সেই পরীক্ষিতের মতন আমরাও নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে যেন ভাগবতে বসতে পারি, এই ভাবনা নিয়ে সবাই প্রার্থনা করবে। जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। भागवत के सुनते হলে ভাগবতের প্রতি একদম পূর্ণরূপে সমর্পণ হয়ে যেতে হবে, একাগ্রচিত্ত হয়ে একনিষ্ঠ হয়ে ভাগবতকে শুনতে হবে। কেন? ভাগবতকে জানতে হলে আগে তার লক্ষণ জানতে হবে। তা ভাগবতের লক্ষণ কটা? ভাগবতের 10টি লক্ষণ রয়েছে। কয়টি লক্ষণ? জোরে বলো। 10টি লক্ষণ। কি কি? अत्र सर्गो विसर्गश्च स्थान पोषण मूतयः मनवंतरे शानुकथा निरोधो मुक्तिराश्रयः। भागवते 10टी लक्षण हलो सर्ग, विसर्ग, स्थान, पोषण, उति, मन्वंतर, ईशानुकथा, निरोध, मुक्ति और आश्रय। এই 10টি হলো ভাগবতের লক্ষণ। তো ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পরে প্রত্যেকটি স্কন্ধ খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভাগবতের আলাদা আলাদা লক্ষণে যুক্ত রয়েছে। তৃতীয় স্কন্ধে হলো স্বর্গলীলা, চতুর্থ স্কন্ধে বিসর্গলীলা, পঞ্চম স্কন্ধে স্থান লীলা, ষষ্ঠ স্কন্ধে হলো সৃষ্টি। স্বর্গ মানে কি? সৃষ্টি। তাহলে সৃষ্টি কিভাবে হয়েছে শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করলেন। কিচ্ছু ছিল না তখন জগতে, চারদিকে শুধু জলই জল, জলে আপ্লুত। সেই জলের মধ্যে অনন্তের কোলের উপরে স্বয়ং ভগবান শয়ন করেছেন। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসি ইয়ন্নিদ্রয়া মিলিতদৃঙ্গমিলয়
अहीन्द्रतल्पेऽधिशयान एकः कृतक्षणः स्वात्मरतो निरेह। সেই জলের মধ্যে স্বয়ং ভগবান অনন্তের উপরে শুয়ে রয়েছে। ভগবানের ইচ্ছা হলো যে একটু নীলা করা হোক। তা নীলা কিভাবে হবে? একা একা কি হবে? একা একা তো আর আনন্দ হয় না। তার জন্য ভগবান কি করলেন? একোহম বহুশ্যামঃ, এক থেকে ভগবান অনেক হয়ে গেল। এক থেকে কি হলেন? অনেক হয়ে গেল। কিভাবে? ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি হলো, তার থেকে স্বয়ং খুব সুন্দর একটি মহারাজ পুত্র উৎপন্ন হয়েছে। সেই পুত্র চারদিকে তাকিয়েছে, আমি কে, কোথা থেকে এসেছি বুঝতে পারছে না। তখন দিব্য তপস্যা আরম্ভ করলেন। তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান তাকে দর্শন দিয়েছেন। সে তখন জিজ্ঞাসা করল, প্রভু আমি কে, আমার পরিচয় কি, আর আপনিই বা কে? জ্ঞাত সিমেদ্য সচরান্ননুদেহ ভাজাং ন জ্ঞায়তে ভগবতো গতিরিত্যবদ্যম নান্যত্বদস্তি ভগবন্নপি তন্ন শুদ্ধম মায়াগুণব্যতিকরাদ্য উরুর্বিভাস। ভগবান বললেন, আমি হলাম ব্রহ্ম। ব্রহ্মেতি ভগবানেতি, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। কেউ আমাকে ব্রহ্ম বলে, কেউ পরমাত্মা বলে, কেউ ভগবান বলে। আর তুমি ব্রহ্মের পুত্র বলে আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি জয়। কিন্তু প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি গিয়ে সৃষ্টি করো। মা বেদ গর্ভগাস্তন্দ্রী স্বর্গ উদ্যমমাবহ তন্ময়া পাতিতম যগ্রে যন্মাম প্রার্থয়তে ভবান। ব্রহ্মা বললেন, আমি সৃষ্টি কিভাবে করব? আমার মধ্যে তো সেই বুদ্ধি নেই, বিবেক নেই, বল নেই। ভগবান তাকে বল, বুদ্ধি, বিবেক দিলেন। 4টি শ্লোকে উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। তার মানে কি, ভাগবত আজকের জিনিস নয়, সৃষ্টির আদি থেকে ভাগবত চলে আসছে। সৃষ্টির আদি থেকে ভাগবত চলে আসছে। প্রেম সে বলো, আদি থেকে, যখন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকে ভাগবত চলে আসছে। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিয়েছেন, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই 4 জনকে জন্ম দিলেন। তাদেরকে বললেন, যাও তোমরা এবার সৃষ্টি করো। তারা বলছেন, হে পরমপিতা, আমরা কি করে সৃষ্টি করব? আমাদের মধ্যে তো সেই সামর্থ্য, সেই শক্তি কিছুই নেই। ব্রহ্মা বললেন, যাও তার জন্য তোমরা এবার তপস্যা করো। 4 জন তপস্যা করলেন। তপস্যা করে মন নির্মল হয়ে গেল। ব্রহ্মা বললেন, বরমুহি বর চাও। তারা বললেন, হে পরমপিতা, এমন বর দেন আমরা যেন 5-5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, তথাস্তু, যা তাই হবে। যাও এবার সৃষ্টি করো। হে পরমপিতা, আপনিই বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, 5 বছরের বাচ্চা কি বাচ্চা জন্ম দিতে পারে? ব্রহ্মা তো শুনেই সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। তার ক্রোধ ব্রহ্মা সেই রুদ্রকে কোলে নিয়েছেন। কোলে নিতে আস্তে আস্তে বড় হতে লাগলো, বিশাল বড় আকার হয়ে গেল। রুদ্র বললেন, আমার জন্য কি আদেশ? বলে, যাও তুমি এবার সৃষ্টি করো। দেবাদিদেব মহাদেব সৃষ্টি আরম্ভ করলেন। কি সৃষ্টি করলেন? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী, এমন এমন সৃষ্টি করছেন মহারাজ, সব একদম ভয় পেয়ে গেছে। রুদ্রাণাম রুদ্রশ্রেষ্ঠানাম সমন্তাদ্গ্রসতাম জগৎ নিশাম্যা সংখ্যসো ইউতান প্রজাপতিরসংখ্যত। আর এমন সৃষ্টি মহারাজ, মনে হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডকে তারা খেয়ে নেবে, খেয়ে ফেলবেন। ভূত, প্রেত, পিশাচ সব মানে হাঁ হু হু হাঁ করছে। ব্রহ্মা বলেন, এই বন্ধ করো এসব সৃষ্টি, এসব কি শুরু করে দিয়েছো? বলে, আমাকে তো এগুলোই ভালো লাগে। বলে, তুমি এগুলো নিয়ে আলাদা থাকো। দেবাদিদেব মহাদেবকে তাদেরকে নিয়ে আলাদা লোক দিলেন, রুদ্রলোক। এখন সৃষ্টি আগে কি করে বাড়বে? ব্রহ্মা 10 জন পুত্রকে জন্ম দিয়েছেন। কে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ আর নারদ। তাদেরকে বললেন, তোমরা এবার সৃষ্টি করো। তারা বললেন, পরমপিতা, সৃষ্টি একা একা পুরুষের দ্বারা সম্ভব নয়। যতক্ষণ পুরুষের সঙ্গে
স্ত্রী হবে না, প্রকৃতির মিলন হবে না, ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। পুরুষ আর প্রকৃতি উভয় একে আরেকের পূরক। স্ত্রী ছাড়া পুরুষ সৃষ্টি করতে পারবে না, আর পুরুষ ছাড়া স্ত্রী সৃষ্টি করতে পারবে না। তার জন্য আপনাকে স্ত্রী সৃষ্টি করতে হবে। ব্রহ্মা তখন বিচার করে নিজের দক্ষিণ শরীরের ভাগ থেকে, বুক থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। সৃষ্টির মধ্যে প্রথমবার এই স্ত্রী আর পুরুষ দিয়ে সন্তানের জন্ম হলো। স্বয়ংভূ মনু আর শতরূপা থেকে সন্তান সৃষ্টি হলো। তাদের 5টি সন্তান হলো মনস্ত্রু শতরূপায়াঃ তিস্রঃ কন্যাশ্চ জগ্নিরে। 3টি কন্যা আর 2টি পুত্র হলো। 3টি কন্যা কে কে? আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপাদ। তাদের থেকে যে সন্তান হলো তাদেরকেই মনুষ্য বলা হলো। মনুর পুত্র বলে কি বলা হলো? মনুষ্য। আর মনুষ্যদের জন্য মনু একটি সংবিধান তৈরি করলেন। মনুষ্য প্রজাতিকে কিভাবে থাকা উচিত, মনুষ্যকে কিভাবে খাওয়া উচিত, কিভাবে পুজো করা উচিত, মনুষ্যকে কিভাবে চলা উচিত, তার কর্ম কি, তার ধর্ম কি, তো মনু যেই সংবিধান তৈরি করলেন তারই নাম হলো মনুস্মৃতি। তার নাম কি? জোরে বলো। মনুস্মৃতি। মনু মহারাজ এবার প্রার্থনা করলেন পরমপিতা ব্রহ্মাকে, হে পরমপিতা, চারদিকে এখন ব্রহ্মাণ্ড ভরে গেছে, আমাদের মনুষ্যদের জন্য একটি আলাদা জায়গা দেন। কেন অসুর, যক্ষ, রাক্ষস, গন্ধর্ব সব একসঙ্গে থাকছে, মনুষ্যদের জন্য একটু আলাদা স্থান হওয়া উচিত। ব্রহ্মা বললেন ঠিক আছে, যাও তুমি মনুষ্যদেরকে নিয়ে পৃথিবী লোকে থাকো। পৃথিবী লোক কোথায়? পৃথিবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হিরণ্যাক্ষ কশ্যপ আর দিতির সন্তান, সে কি করেছে? পৃথিবীকে রসাতলের মধ্যে লুকিয়ে চলে এসেছে। কেন? পৃথিবী পরম সুন্দরী, তো ভগবতী পৃথিবীকে লুকিয়ে রেখেছে যে পৃথিবী আমার। দেখুন, পৃথিবীকে আজ পর্যন্ত অনেকে নিজের করার চেষ্টা করেছে, কিন্তু পৃথিবী আজ পর্যন্ত কার হয়নি। এই ভূমি কখনো কার হয় না। প্রেম সে বলো। আজ যেই ভূমি আপনার আছে, কাল সেই ভূমি আপনার থাকবে না। কাল যার আছে পরশু তার থাকবে না। এই ভূমি কখনো কার হয় না। সবাই চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা চিন্তিত হয়ে মহারাজ ভগবানকে ডাকছেন। জোরে একটি হাঁচি উঠল। হাঁচি উঠতেই মহারাজ সঙ্গে সঙ্গে ব্রহ্মার নাসিকা থেকে দিব্য এক জীব উৎপন্ন হলো। দেখতে কেমন? দেখতে হলো একদম শূকরের মতন। ধড় 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 করে বাড়তে লাগলো। নাম হলো বরাহ। বলিয়ে বারাহ ভগবান কি জয়। ইতি মীমাংস সুতস্তস্য ব্রহ্মণঃ সহ सूनुभिः भगवान यज्ञ पुरुषो जगर जागेन्द्र सन्निभ। দেখতে শুকরের মতন, তার জন্য শুকর নাম হলো। বলিয়ে শুকর ভগবান কি জয়। সবাই মিলে স্তুতি করলেন। ভগবান বললেন চিন্তা করো না, আমি নিয়ে আসছি। তৎক্ষণাৎ ভগবান গিয়ে রসাতলে প্রবিষ্ট হয়ে পৃথিবীকে নিজের দাঁতের উপরে রেখে বের করে নিয়ে আসলেন। হিরণ্যাক্ষ ভগবানের সঙ্গে মহারাজ যুদ্ধ করার জন্য পিছনে দৌড়াচ্ছে। ভগবান পৃথিবীকে রেখে হিরণ্যাক্ষের সঙ্গে ঘোর যুদ্ধ করলেন। আর সেই যুদ্ধের মধ্যে হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। এই হিরণ্যাক্ষ কে ছিল? এই হিরণ্যাক্ষ আর তার ভাই হিরণ্যকশিপু ভগবানের 2 পার্ষদ ছিলেন, জয় আর বিজয়। কি নাম ছিল? জয় আর বিজয়। ভগবানের 2 পার্ষদ, 2 দ্বারপাল ছিল। কে ছিল জানা যান? দ্বারপাল। তাদের অভিমান হয়ে গেছে যে আমাদের আদেশ ছাড়া, আমাদের আজ্ঞা ছাড়া ভগবানের কাছে কেউ যেতে পারবে না। একবার ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার ভগবানের দর্শন করতে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা 5-5 বছরের, তাদেরকে আটকিয়ে দিয়েছে, এই তোমরা কোথায় যাচ্ছ? তারা বললেন আমরা ভগবানের দর্শন করতে যাচ্ছি। ভগবান এখন বিশ্রামে আছে, এখন দর্শন হবে না। তারা বললেন ভগবান আবার বিশ্রামে থাকে? আমরা এত দূর থেকে এসেছি ভগবানের দর্শন করার জন্য, আমাদেরকে যেতে দাও। তোমাদের এত দুঃসাহস, তোমাদেরকে মানা করলাম ঢুকতে পারবে না, আবার বলছি যেতে দাও। এই ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে বৈকুণ্ঠ নয়, যাও এখান থেকে। তারা ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে দুর্মতি, আমরা ভগবত দর্শন করতে এসেছি আর তোরা বাধা দিচ্ছিস অসুরের মতন। যেরকম অসুররা কি করে, ভগবানের ভজনে বাধা দেয়, দর্শনে বাধা দেয়।
যে তোমাকে ঠাকুরের কাজে বাধা দেবে বুঝে যাবে যে সে নিশ্চয়ই কোনো অসুরের অংশ, কোনো অসুরের সন্তান। প্রেম সে বলো, কোনো দেবতার সন্তান, কোনো মনুষ্যের সন্তান, সে কখনো তোমাকে ভগবত সেবায় ভগবত কাজে বাধা দেবে না। যার মধ্যে অসুরের রক্ত আছে, যার মধ্যে অসুরের অংশ আছে, এমন কোনো নারকীয় জীব সেই তোমাকে ভগবত ভক্তির মধ্যে বাধা দিতে পারে। প্রেম সে বলো, তুমি তিলক করছো, তোমার তিলক দেখে যদি কেউ টিটকারি করছে, তোমার তিলক দেখে কেউ যদি তোমাকে বাধা দিচ্ছে, তাহলে বুঝে যাবে যে সে নিশ্চয়ই কোনো অসুরের বাচ্চা। তুমি মালা করছো, তুমি মালা পরে আছো, কেউ তোমার মালা দেখে যদি তোমাকে ব্যঙ্গ করছে, টিটকারি করছে, তাহলে বুঝে যাবে যে এটা নিশ্চয়ই কোনো অসুরের বাচ্চা। কেন? অসুরদের তিলক মালা ভালো লাগে না, মালা পরলে তখন তাদের কষ্ট হয়, তিলক দেখলে কষ্ট হয়। তা যার মধ্যে অসুরের অংশ আছে, তারা যখনই মালা দেখবে, তিলক দেখবে, তখনই দেখবে টিটকারি করবে, ব্যঙ্গ করবে, তখনই দেখবে তাকে উল্টোপাল্টা কথা বলবে। তা বুঝে যাবে যে এগুলো অসুর লোক থেকে এসেছে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত তুলে জয় জয় শ্রী রাধে। তারা অভিশাপ দিয়ে দিলেন, যাও তোমরা তামস দেহ ধারণ করবে, তোমরা অসুর হয়ে যাবে। যখনই অভিশাপ দিচ্ছে তারা তো কাঁদতে লেগেছে। কান্নাকাটি শুনে ভগবান বেরিয়ে আসলেন। কি হলো? সব যখন জানতে পারলেন, ভগবান ঋষিদের কাছে ক্ষমা চাইলেন, বলে আমারই ভুল, আমার সেবক, আমার ভৃত্য, আমার দাস তারা অপরাধ করেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সনকাদি মুনি বললেন, প্রভু না না না, এরকম কোনো ব্যাপার নেই, তারা দোষ করেছে, তার জন্য তারা অভিশাপ পেয়েছে। ভগবান বললেন, তাদের মুক্তি কি করে হবে? তারা বললেন, প্রভু মুক্তি একমাত্র আপনার কৃপাতেই সম্ভব। ভগবান বললেন, ঠিক আছে, যখন যখন তারা অসুর রূপে অবতার নেবে, জন্ম নেবে, তখন তখন আমি অবতার নিয়ে তাদের উদ্ধার করব। তা তারাই এখানে প্রথমে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হয়ে জন্ম নিয়েছে। ভগবান হিরণ্যাক্ষের উদ্ধারের জন্য বরাহ অবতার নিলেন। বলিয়ে বরাহ ভগবান কি জয়। পৃথিবীকে অর্পণ করলেন। মনু মহারাজ নিজের সন্তানদেরকে নিয়ে পৃথিবীতে থাকা আরম্ভ করেছেন। শ্রী সুখদেব প্রভু মনুর বংশ বর্ণন আরম্ভ করলেন। মনুর 3টি কন্যা। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম ঋষির সঙ্গে, তার থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যার বিবাহ ব্রহ্মার 9 পুত্রের সঙ্গে দিয়েছে, যাদের থেকে সমস্ত সংসার ভরে গেল। আর সব থেকে শেষে একটি পুত্র হলো স্বয়ং ভগবানের অংশ থেকে, যার নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। উপদেশ করে তিনি গঙ্গা সাগরে গিয়ে সেখানে ভগবানের ভজন করছেন। আজও তিনি গঙ্গা সাগরে বসে আছেন। এই যে গঙ্গা যাচ্ছে না, এই গঙ্গা এখান থেকে কোথায় যাচ্ছে? সাগরে। সেই জায়গার নাম হলো গঙ্গা সাগর। কিছুদিন আগে আমি গঙ্গা সাগরে পাঠ করতে গেছিলাম। যারা লাইভে দেখেছে তারা হয়তো দেখতে পেয়েছে হবে। প্রেম সে বলো। যখনই সময় পাবেন তীর্থযাত্রার মধ্যে গঙ্গা সাগর অবশ্যই যাবেন। এখানে কে কে আছে যারা গঙ্গা সাগর গেছে? একটু হাত তুলো তো দেখি। বাস, কি ব্যাপার, শিবুটোলা মোথাবাড়ির লোক বাইরে বেরোয় না নাকি? যখন সময় পাবে গঙ্গা সাগর যাবে। তোমাদের তো কাছেই আছে গঙ্গা সাগর, বাংলার মধ্যেই। বলে না, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এখন তো গঙ্গা সাগরে খুব সুবিধা হয়ে গেছে। আমরা গেছি খুব সুন্দর ট্রলার দিয়ে, ওইটাকে ভেসেল বলে, ভেসেল, ভেসেলে করে পার হয়ে তারপরে ওই পারে গঙ্গা সাগরে যায়। আমি তো নিজে ওই ভেসেল চালিয়ে গেছিলাম। প্রেম সে বলো। গঙ্গা সাগরে এখনো কপিল ভগবান সেখানে বসে তপস্যা করছে। তীর্থ দর্শন করবে, যখনই সময় পাবে তীর্থ দর্শন করবে। তোমাদের আশেপাশে অনেক তীর্থ রয়েছে। এখানেই মালদার মধ্যে খুব সুন্দর মহারাজ স্থান রয়েছে, রামকেলি আছে না? রামকেলি যাবে, রামকেলি দর্শন করবে। একটু কাছেই আছে কানাই নাটশালা। কানাই নাটশালা আছে না? কানাই নাটশালা, সেখানে দর্শন করবে।
যারা লাইভ শুনছে সবাইকে বলছে, বীরভূমের নিতাই চাঁদ দর্শন করে, বক্রেশ্বর দর্শন করে তারপরে আমাদের রাধা গোবিন্দ মন্দিরে আসবে, দর্শন করে। এই প্রকার মহারাজ দেবহূতির বংশবর্ণন শোনালেন। দ্বিতীয় পুত্রী হলো, নাম হলো আকুতি, তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন, ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি জয়, দক্ষিণা মাইয়া কি জয়। আর জন্য যজ্ঞ করলে দক্ষিণা অবশ্যই দিতে হয়, দক্ষিণা না দিলে যজ্ঞ কখনো পূর্ণ হয় না। তৃতীয় কন্যা হলো মনু মহারাজের নাম হলো প্রসূতি। প্রসূতির বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার গর্ভ থেকে 16টি কন্যা হয়েছে। কটি কন্যা? 16টি। 13টি কন্যার বিবাহ দিয়েছেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা, তার নাম হলো সধা, তার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা, তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় কি বলা হয়? হ্যাঁ, স্বাহা। আর সব থেকে ছোট কন্যা নাম হলো সতী, সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু প্রজাপতি দক্ষ মহাদেবকে দু চোখেও দেখতে পারে না, সবসময় শিবের নিন্দা করে। একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, বারহস্পত্য যজ্ঞ। সেখানে সমস্ত সব দেবতাদেরকে ডেকেছে, কিন্তু দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেনি। মা ভগবতী সতী যখন জানতে পারলেন, মহাদেবের কাছে দৌড়ে গেছেন, চরণে পড়ে প্রার্থনা করছেন, প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল। হে মহাদেব, আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন, কি করে যাব দেবী? শ্বশুর মশাই আমাকে ডাকেইনি, নিমন্ত্রণই করেনি। আর যেখানে নিমন্ত্রণ করেনি সেখানে কখনো যেতে নেই। ভগবতী সতী বললেন, কিন্তু পিতার ঘরে নিমন্ত্রণ না করলেও যাওয়া উচিত। মহাদেব বললেন, ঠিক বলেছ, বাপের বাড়ি নিমন্ত্রণ না করলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়ি নিমন্ত্রণ না করলে যাওয়া উচিত নয়। তা সতী বললেন, আমার তো বাপের বাড়ি, আমি তো যেতে পারবো, তাহলে আমাকে যাওয়া উচিত। মহাদেব বললেন, যেখানে আমাকে নিমন্ত্রণ করেনি সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। সতী মানলেন না, আমার বাপের বাড়ি, আমি যাব না, আমি যাব। জিদ করে চলে গেলেন। মহাদেব দেখলেন নিশ্চয়ই কোনো অঘটন হবে, পিছনে নন্দী শৃঙ্গী ভৃঙ্গী সবাইকে পাঠিয়ে দিলেন। ভগবতী সতী এসে উপস্থিত হয়েছেন পিতার যজ্ঞোৎসবে। মা ভগবতী প্রসূতি দৌড়ে এসে সতীকে বুকে জড়িয়ে ধরলেন, খুব ভালো করেছিস বেটি, তুই এসেছিস, চল চল ঘরে চল। সতী বললেন, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি মা, তোমাদের জামাইকে না নিয়ে আমি এসেছি, শুধু যজ্ঞ দর্শন করে ফিরে চলে যাব। বলে যজ্ঞশালায় প্রবিষ্ট হলেন, গিয়ে যজ্ঞ ভগবানকে প্রণাম করলেন। চারদিকে তাকিয়ে দেখেছেন সবার জন্য আসন রয়েছে, কিন্তু মহাদেবের জন্য সেখানে কোনো আসন নেই। দেখেই তো ক্রুদ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পিতাকে বললেন, নয়স্য লোকেশ্যতিসায়ন প্রিয় তথা প্রিয় দেহভৃতাম প্রিয়াত্মনঃ তস্মিन् সমস্তাত্মনিমুক্ত বৈরকে ঋতে ভবন্তম কতমঃ প্রতীপয়। এই সংসারে মহাদেবের তো কোনো বৈরী নেই, কিন্তু হে প্রজাপতি, আপনি এত বড় যজ্ঞের মধ্যে তার জন্য একটি আসন পর্যন্ত রাখলেন না। আপনার কি যজ্ঞ কখনো সফল হবে? সঙ্গে সঙ্গে দক্ষ আরও কুপিত হয়ে গেল, আরে তোকে কে এখানে আসতে বলেছে? আমি তো ভুলে গেছি আমার কোনো মেয়ে আছে, আমাকে না শিবের দরকার না আমাকে সতীর দরকার, বেরিয়ে যা আমার যজ্ঞ থেকে। ওহো, তাই নাকি? আমার স্বামীর সঙ্গে এত বৈরতা? আর তুমি যখন আমাকে কন্যা মানোইনি, তাহলে আমিও আর আজ থেকে তোমাকে পিতা মানি না। তোমার দ্বারা উৎপন্ন এই দেহ নিয়ে আমি আর মহাদেবের কাছে ফিরে যাব না। বলে সঙ্গে সঙ্গে ভগবতী সতী সেখানে বিরহের অনলে নিজের দেহকে ত্যাগ করে দিলেন। ভগবতী সতী দেহত্যাগ করেছেন, এই দেখেই তো সব রুদ্রগণ দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। মহাদেব মহাদেব মহাদেব, কি হয়েছে? মা ভগবতী পরাম্বা নিজের দেহ ত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে শুনেই তো মহাদেব ক্রুদ্ধ হয়ে একটি জটা ছিঁড়ে মারা ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন। দেখতেই দেখতে ভয়ঙ্কর রুদ্রগণ উৎপন্ন হয়েছে, নাম হলো বীরভদ্র। অট্টহাস করছে, হাতের মধ্যে বিশাল খড়গ। কি করব? মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে যা। দক্ষম সযজ্ঞম জহিমৎ ভটানাম তমগ্রণী রুদ্র ভটাংশ গোমে। সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে উপস্থিত হলেন।
দেখতেই দেখতে দক্ষের যজ্ঞ একদম বিধ্বংস করে দিলেন। প্রজাপতি দক্ষ দৌড়ে আসতেই তাকে ধরে ঘাড় মোটকে ছিঁড়ে একদম যজ্ঞকুণ্ডে সাহা। মহাদেব এসে ভগবতী সতীর সেই দেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছেন। সেই কি বিশাল তাণ্ডব মহারাজ, সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে। দেবতাগণ ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করলেন। ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়েছেন। চক্র গিয়ে সতীর দেহের টুকরো টুকরো করা আরম্ভ করলেন। কেন, সতীর দেহ থাকলে আর মহাদেবের ক্রোধ শান্ত হবে না। তা যেখানে যেখানে সতীর দেহের অংশ পড়ল সেগুলো সব শক্তিপীঠ হয়ে গেল। সতীর দেহ যখন শেষ হয়েছে, মহাদেবের ক্রোধ শান্ত হলো, ভূমিতে বসলেন। সবাই মিলে দিব্য মহাদেবের স্তুতি করেছেন। বলি শিবশঙ্কর ভগবান কি জয়। মহাদেব বললেন, কি চাও? বলে, প্রভু, যেই যজ্ঞ অপূর্ণ রয়ে গেছে সেই যজ্ঞকে আপনি পূর্ণ করিয়ে দেন। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো। বলে, যজমান তো মারা গেছে, তার মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, ঠিক আছে, আমি তাকে জীবিত করে দিচ্ছি। মহাদেব তো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মহারুদ্র, কিন্তু তার মৃত শরীর এনেছে, মাথা নেই। মাথা কোথায়? বীরভদ্র বললেন, আমি রাগে তার মাথাটাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছি, এখন কি হবে? বলে, যাও এখান থেকে, গিয়ে সর্বপ্রথম যে জীব দেখতে পাবে তার মাথা নিয়ে আসবে। রুদ্রগণ্ডা বেরিয়ে গেলেন, সেখানে একটি ছাগল দেখলেন। সেই ছাগলের মাথা নিয়ে এসে অর্পণ করেছেন মহাদেব। ছাগলের মাথা লাগাতেই সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠে বসে গেছে। এবার মহাদেবের স্তুতি করতে চায়, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। যখনই কথা বলতে গেছে, মুখ থেকে বাম 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 বেরিয়েছে। মহাদেব শুনেই হাসতে লাগলেন। যতদিন মুখ ছিল আমাকে গালি দিত, আজ মুখ নেই, আমার স্তুতি করতে চায়। তার জন্য মহাদেবের সামনে কেউ যদি বাম বাম বলে, মহাদেব তখন প্রসন্ন হয়ে যায়। কেন, তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। মহাদেব মাথায় হাত দিয়েছেন, কথা বলার সামর্থ্য পেল। দিব্য মহাদেবের স্তুতি করলেন। ভূয়ান অনুগ্রহ ভবতা কৃতো মে দণ্ডস্ত্বয়া ময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন্নবজ্ঞা তুভ্যং হরেশ্চ কুত এব ধৃতব্রতেশ। ভগবানের স্তুতি করলেন। মহাদেব প্রসন্ন হয়েছেন, যজ্ঞ পূর্ণ করালেন। স্বয়ং যজ্ঞ ভগবান প্রকট হলেন। সবাই যজ্ঞ ভগবানের স্তুতি করেছেন। ত্বং ক্রতোস্ত্বং হবেস্ত্বং হুতাশ স্বয়ং ত্বং হি মন্ত্র সমেদর্ভপাত্রাণি চ। ত্বং ক্রতোস্ত্বং হবেস্ত্বং হুতাশ স্বয়ং ত্বং হি মন্ত্র সমেদর্ভপাত্রাণি চ। ত্বং সদশ্রেষ্ঠো गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। त्वं सदस्यर्ति जो दंपती देवता अग्निहोत्रं स्वधा सोम आज्यं पशु। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। त्वं पुरागां रसाय महासूकर दंष्ट्रया पद्मिनीं वारणेन्द्रो यथा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। स्तूयमानो नदल्लीलया योगिभिः व्युज्य अर्थत्रयीगात्रयज्ञक्रतु। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। ভগবান প্রসন্ন হলেন। দক্ষকে বললেন, কি বর চাও? প্রভু, আমি যেন রুদ্রের ভক্ত হয়ে, শিবের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। ভগবান বললেন, তথাস্তু।
সেই প্রজাপতি দক্ষই পরে গিয়ে প্রাচিতস্তক্ষ হয়ে জন্ম নিয়েছেন। এদিকে দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে গেলেন, 80,000 বৎসর পর্যন্ত তিনি ধ্যানে বসেছিলেন। আর মা ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। পর্বতের কন্যা বলে নাম হলো পার্বতী। কি নাম হয়েছে? জোরে বলো। পার্বতী। এই জন্মে পার্বতীর বিবাহ আবার দেবাদিদেব মহাদেবের সঙ্গেই হলো। খুব ধুমধাম করে মহারাজ বিবাহ দিয়েছেন। সমস্ত সব দেবতারা মহাদেবের বরযাত্রী, ভূত প্রেত পিশাচ সব মহাদেবের বরযাত্রী। তো সবাই মিলে দিব্য মহারাজ মহাদেবের বিবাহের আনন্দ করছেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? আমরা সবাই মিলে মহাদেবের বিবাহের আনন্দ করব। আর খুব মন দিয়ে শুনবে, আজকে মহাদেবের বিবাহ উৎসবের সঙ্গেই এই দ্বিতীয় দিবসের কথাকেও আমরা বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা ধ্রুব চরিত্র, তৎপশ্চাৎ জড়ভরত চরিত্র, নরক বর্ণন, অজামিল উপাখ্যান, নারায়ণ কবচের মহিমা আর নৃসিংহ অবতার প্রহ্লাদ চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব।